ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আজকের এই সেশনে যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। আমার আজকে প্রথমে দেখে নিব আমার সাথে আমাদের স্ক্রিনশটে যুক্ত হয়েছেন। দেখে নেই তাদেরকে। দেখতে দেখতে আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকে ফার্স্ট প্রযুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ বিবাস সরি বিশ্বজিৎ স্যার, সংযুক্ত হয়েছেন মিস্টার নবীনুর সাহেব, থার্ড প্রযুক্ত রয়েছেন রিমা আক্তার। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আশা করছি ধারাবাহিকতা আগামী ক্লাসগুলোতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আমরা আজকে দেখে নিব আমাদের আজকের আলোচ্য বিষয় কি। সো লেটস সি আমাদের আজকে ক্লাস নাম্বার 6 এবং আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টা দেখতেছি হাউ টু মেক এ ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম। একটা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আমরা সেই বিষয়টা আজকে দেখবো একটা প্রিমিয়াম রিসোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং ঠিক ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে যে বিষয়গুলো খুব চমৎকার ভাবে যে বিষয়গুলোর খুব বেশি চাহিদা আছে, অনেক অনেক বেশি চাহিদা যেগুলোর আছে, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সাথে খুব ভালোভাবে ডিসকাশন করার জন্য ইনশাআল্লাহ। ওকে, তো আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স কে থাকবে একটু হ্যান্ড রেজ করে ফেলবো। রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। রেসপন্সে যারা থাকতে চায় মানে ক্লাসের রেসপন্স। হ্যাঁ, হায় হায় আপনারা কথা বলতে পারেন না সবাই। হ্যাঁ, এটা তো বেসিক্যালি যারা ক্লাসের রেসপন্সে থাকে মূলত কি জিনিস থাকে যে অন্যদের থেকে সবচাইতে বেশি অ্যাক্টিভ ওই মানুষটা থাকে। কারণ সেই মানুষটা আমার সাথে ক্লাসের সময় ঠিক আমি যেমনটা ক্লাসে খুব অ্যাক্টিভলি আমার সেশন কন্টিনিউ করতে হয়, ঠিক তেমনটাই ওই মানুষটাকেও ক্লাসে অ্যাক্টিভলি রেসপন্স বা সাড়া দিতে হবে, তাই না? ইটস এ রিয়েলি গ্রেট ম্যাটার অফ সরো এন্ড দ্যাটস ডেফিনেটলি ইটস এ শেমফুল। এটা লজ্জাজনক বিষয়। হ্যাঁ, আমাদের সবার কথা বলার মতো, তার মানে আপনার ক্লাসের পরিবেশে নাই, তাই না? ক্লাসের পরিবেশে আসলে আপনি ক্লাস করতে বসেন, আপনি একটা মানে কি কম এখন বললে তো স্যার বস হয়ে যাবে। হ্যাঁ, কথা বলছেন? ক্লাস করলে ক্লাস করার মতো করতে হবে। ক্লাস ধরেন টঙ্গে বসে ক্লাস করা যায় না। হ্যাঁ, এই যে যারা হ্যান্ড রাইজ করে মানে এটা তো আমি তো আর সবাইকে একসাথে দিতে পারবো না, আমরা যে কোনো একজনকে নেব, ঠিক না? আহ থ্যাংক ইউ যারা হ্যান্ড রাইজ করেছে। ওয়েলকাম ব্যাক টু মিস্টার সুমন সাহেব, ওয়েলকাম ইউ। আসসালামু আলাইকুম। সালাম জি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার একাম কে এইচ এম, তাই না? কে এইচ মোহাম্মদ কে এইচ সুমন সাহেব। ওকে, আমরা একদম ক্লাসের শুরুতেই আমাদের একটা প্র্যাকটিক্যাল বিষয়ে চলে যাই, একদম প্র্যাকটিক্যাল ক্লাসটাতে আমরা যাব। চেষ্টা করব আমাদের ক্লাসটা আজকে উইথিন শর্ট টাইমস আমরা একটু কভার করার জন্য। একটু সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমার বোন, আই মিন আমার আপন বোন বেসিক্যালি হসপিটালে আছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যে সিজার হবে। আপনাদের ক্লাসের জন্য বেসিক্যালি আমি সেই দিকে যাইতে পারছি না বা যাইনি। সবার কাছে দোয়া আছে আল্লাহ যেন সবকিছু সুস্থতার মধ্যে দিয়ে হ্যাঁ বিপদমুক্ত ভাবে সিজারটা সম্পূর্ণ করার সেশনে। আমি প্রথমত আমাদের একটা ব্রাউজারে চলে যাচ্ছি, যেখান থেকে আমি আপনাদের প্যান্থিয়নে চলে যাব। সো লেটস গো টু দ্য pantheon.io। আমি এখানে লগইনটা করে নিচ্ছি। একটু ড্যাশবোর্ডে চলে আসলাম। কেমন ইয়েস স্যার। আমাদের সাথে এই মুহূর্তে আছেন ইয়েস 89, হ্যাঁ 90 জন আছেন, তাই না? মাশাআল্লাহ, একদম অন টাইমে আমরা 90 জন এসে উপস্থিত হতে পেরেছি। আমরা 84 জন দেখছিলাম অন টাইমে, এরপরে 6 জন যুক্ত হয়েছেন। যারা একটু লেট করে আসছেন আমি বলবো যে আপনি আপনার সময়ের মূল্যটা করবেন যথাযথভাবে। বিশ্বাস রাখেন যে আপনি যদি আপনার সময়ের মূল্য না বুঝেন দুনিয়ার কেউ আপনার মূল্যায়ন করবেন না। লিখে রাখেন এটা একদম কাগজ কলমে লিখা। হ্যাঁ, প্রয়োজনে একদম যেখানে ঘুমান, হ্যাঁ বেডের সামনে ঝুলায় রাখবেন। ইয়েস স্যার। বলছেন দিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখান থেকে একটু লগ ইন করে নিচ্ছি। সো রাইট না আমাদের এখানে যে সাইট আছে আমরা ডিউটি রিসেট করে নিব।
এটা আমি দেখছি না কি সাইট আছে। হ্যাঁ, so আমি রিসেট করে দিচ্ছি। যে সাইট থেকে আমি সেটাকে রিসেটই করব। মাশাআল্লাহ। ওকে। সো ইট ইজ রাইট নাও আমাদের আউটপুট একটু দেখি। এই মুহূর্তে আমাদের আউটপুট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক আউটপুট বা আমাদের বাই ডিফল্ট একটা যে থিম আছে 2020 সেই থিমটার আউটপুটে দেখাচ্ছে। আমরা আজকে যে থিমটা নিয়ে কাজ করব সেই থিমটাতে চলে যাওয়ার আগে ক্লাসটা রেকর্ডে নিয়ে যাই। ক্লাস রেকর্ড প্রয়োজন আছে, আপনারা ক্লাস রেকর্ড দেখেন না। হ্যাঁ, ক্লাস রেকর্ড যদি প্রয়োজন না হয় আমরা ক্লাস রেকর্ড দিব না আর। না স্যার, রেকর্ড করতে হবে স্যার। হ্যাঁ, দেখি ক্লাস রেকর্ড করতে হবে এরকম ইমার্জেন্সি যে মনে যে স্যার হ্যাঁ লাগবে, ক্লাস রেকর্ড লাগবে। তাহলে আমরা ক্লাস রেকর্ড করবো, আদারওয়াইজ না, ক্লাস রেকর্ড করবো না আমরা। এখান থেকে যারা আছেন যদি 50% মানুষের প্রয়োজন হয় তাহলে আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ বা ক্লাস রেকর্ড করবো। হ্যাঁ, যদি 50 নিচে থেকে আমরা ক্লাস রেকর্ড করবো। 91 এ আছে। ক্লাস রেকর্ড প্রয়োজন আছে। 34 জন হ্যান্ড রেজ করছেন। থ্যাংক ইউ। আজকে ক্লাস রেকর্ড করার প্রয়োজন নেই। ঠিক আছে? হ্যান্ড রেজের সময় হ্যান্ড রেজ না করলে তো হবে না। ঠিক আছে? এটা ফ্রিডম আইটি। এটা বগিচুগি ওই যে অন্যান্য বিষয় না। কথা বুঝছেন? কথা যেটা কাজ সেটা। একদম পয়েন্ট অফ ভিউ তে কথা বলতে হবে। এখানের মধ্যে আমি তো সব স্বচ্ছ মানুষদেরকে সুযোগ দিয়েছিলাম আমাদের কোর্সে। কথা বলতে পারে না এমন কোনো মানুষ আসলে আমরা সুযোগ দেইনি। এরকম কোনো সুযোগ দিছি যে যে আছেন এমন কেউ আছেন যে স্যার আমি কথা বলতে পারি না। হ্যান্ড রেজ করছেন কেন? হাত নামিয়ে দেওয়ার পর হ্যান্ড রেজ করছেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করেছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সাথে স্কলারশিপ কোর্সের 22তম বেসের ষষ্ঠ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় একটা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েশনের এ টু জেড, যেটা বেসিক্যালি আমরা একটা প্রিমিয়াম রিসোর্সের মাধ্যমে দেখবো ইনশাআল্লাহ। সো রাইট নাও আমার সাথে 95 জন মানুষ আছেন এবং আমরা সবাই যথাযথভাবে পুরো প্রক্রিয়াটা দেখে নেব ইনশাআল্লাহ। চেষ্টা করবো ক্লাসের শেষে যে আসলে এটার মার্কেট প্লেসের ডিমান্ড কেমন আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শুরুতে আমরা একটু আপনাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি। সো এই মুহূর্তে আমাদের যে রিসোর্সটা নিয়ে আমরা কাজ করবো সেই রিসোর্সটা একটু ফাইন্ড আউট করে নিই। অলরেডি লিস্টগুলো দিয়েছেন, প্রজেক্ট ফোল্ডার দিয়েছেন। সো আমরা দেখি এখানের মধ্যে অলরেডি আমাদের ডিজিটাল এজেন্সির প্রিমিয়াম রিসোর্স নিয়ে আসছে বা দেওয়া হয়েছে। ধরেন এখানে একটা রিসোর্স আছে, কেমন? এটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা রিসোর্স। তো প্রথমে আমি এটা বেসিক্যালি আমরা যেটা নিয়ে কাজ করব সেটাই আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের শেষে। আমি এটাকে প্রথমে এক্সট্রাক্ট করে নিচ্ছি। প্রেস ওকে। আপনারা এখনো অনেকে আছেন যে এক্সট্রাক্টটা করতে পারেন না। হ্যাঁ, so আমি বলবো যে এটা ক্লাসের রেকর্ডে আছে, অবশ্যই ক্লাসের রেকর্ডটা দেখেও প্রয়োজন আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন। সেই ফোল্ডারে যাওয়ার পর আমরা এখানেও আরেকটা ফোল্ডার পাচ্ছি, এটাকে আমরা এক্সট্রাক্ট করবো। সেটা মাল্টিপল এক্সট্রাক্ট, অনেকে যদি এটাকে ডিরেক্ট দেন তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, সো এটার ভিতরে কিন্তু একটা জিপ আছে, সেটার ভিতরে আমরা যাওয়ার পরে এটার মধ্যে আমরা যে থিম আছে বা এটা কোর কিছু কনসেপ্ট আছে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে কোর আছে বা এটা হচ্ছে মেইন থিম, এটা হচ্ছে সাইড থিম, এটা লাইসেন্স এন্ড ডকুমেন্টেশন। আমরা এখান থেকে প্রথমে থিমটাকে ইনস্টল করবো। সো লেটস গো টু অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি। থিমে গিয়ে যেহেতু আমরা এখানে প্রিমিয়াম একটা থিম নিয়ে কাজ করবো, আমরা অ্যাড নিউ থিমে দিচ্ছি এবং যেহেতু আমাদের প্রিমিয়াম থিমটা এখানে পাবো না আমরা, দ্যাটস ওয়াই আমরা এখানে আপলোড থিমে ক্লিক করে দিচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত থিমটাকে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এটা হচ্ছে মেইন থিম, হিয়ার ইট ইজ। এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি এখানে। এখান থেকে জাস্ট ইনস্টল নাও ক্লিক করে দিচ্ছি। জাস্ট টেক ইট ইজি। তো এই বিষয়গুলো আমরা বেসিক্যালি এটা হচ্ছে সাধারণত আমরা কিভাবে থিম ইনস্টল করি সেই বিষয়টা। আপনি যদি ইনস্টলেশন করে ড্যাম ইম্পোর্ট করে সেটআপটা করতে পারেন, এটা নিয়েও মার্কেটে মিনিমাম $100 কাজ আছে। সেটা আপনার মার্কেট প্লেসের অ্যালগরিদমটা প্রপারলি বুঝতে হবে বা জানতে হবে বা পারতে হবে। সো এটা হচ্ছে থিম। আমরা এই থিমের সাথে ইনস্টল করার পর আমাদের একটা রিকোয়ার্ড কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আমাকে বলতেছে ইনস্টল এবং অ্যাক্টিভেট করার জন্য। সো দ্যাটস আমরা এখানে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে কাঙ্ক্ষিত যতগুলো প্লাগইনস আছে আমরা সবগুলো একসাথে ধরে একসাথে ট্রাই করে ইনস্টল করার জন্য। যদি একসাথে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি বা সিঙ্গেল আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব। এভরিওয়ান সে আসসাবুর 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 আসসাবুর। ওকে, এটা Yes, আমল sir. করতেই হবে, এটা বিকল্প নাই। So, ঠিক আছে? এই মার্কেট প্লেসে টিকে থাকার জন্য বা ইন্টারন্যাশনালি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে এই সবুরটা করতেই হবে। সো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। সো আমরা এখান থেকে রিনিউ দ্য প্লাগইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন শুধুমাত্র আমরা ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নিলাম। বাল্ক অ্যাকশন থেকে আমরা অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। সো আমরা ইনস্টল ডান এন্ড অ্যাক্টিভেট করে দেব ইনশাআল্লাহ। okay, sir. ওকে? এন্ড সে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? Alhamdulillah, sir. ফাইনালি ডান। রাইট নাও সে দুইটা প্লাগইনকে বলতেছে না, এই দুইটা প্লাগইন এখানে ইনস্টল হচ্ছে না। সো আপনাকে অ্যাক্টিভেট এইভাবে যদি ওয়ার্নিং আসে তাহলে সিঙ্গেল করবেন। হ্যাঁ, সো আপনাকে প্লাগইন ইজ ইনভ্যালিড বলতেছে। ঠিক আছে? সো ইনভ্যালিড বললো তাকে কি করতে হবে? সিঙ্গেল
করে নিতে হবে। সেখানে আমাদের এলিমেন্ট ইন্টারফেস আছে, যেহেতু এলিমেন্টের প্লাগইনটা এখানে আমাদের ইনস্টল করা হয়েছে বা অ্যাক্টিভেট হয়েছে। রাইট না আমরা আবারও চলে যাবো ব্রিং ইনস্টল প্লাগইন এখানে। যেহেতু এখানের মধ্যে যদি রিকোয়ার্ড কোনো প্লাগইন থাকে যেগুলো আমাদের করতেই হবে, যেমন এসকিউএল আপডেট করতেছে, এটা আপডেট প্যারাই আমার প্রয়োজন নাই। আমরা এখান থেকে যাচ্ছি, এগুলো বেসিক্যালি অ্যাক্টিভেটের কথা বলতেছে, আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। হ্যাঁ, সিঙ্গেল 1 to 1 অ্যাক্টিভেট করব। ফাইনালি ডান, এটাকে অ্যাক্টিভেট করে নেব। তার মানে মাঝে মাঝে যদি এই ধরনের কিছু বিষয় আসে যে স্যার অ্যাক্টিভেট হচ্ছেই না, এটা তার মানে এটা হবে, কোনো না কোনো ভাবেই হবে। এটা আপডেট চাচ্ছে, আমরা আপডেট না দিলেও প্রবলেম নাই, সমস্যা নাই। ওকে, Yes, sir. এই পর্যায়ে আমরা যেটা করবো, আমরা আউটপুট একটু রিফ্রেশ করি। লেটস নাও আমরা একটু আউটপুটে দেখে দিচ্ছি। হে, দিস ইজ আওয়ার আউটপুট। ইয়া, ওকে, অলরাইট। The call preloader, this is my title, so okay, MRH or something like that, and it's scroll down. So nothing, find the a demo is here. So actually how to import the demo. So let's go to the simple appearance and simple finding the import demo data. Just click here, import demo data. এখান থেকে আমাদের এটা লোডিং হওয়ার পর আমরা একটু নিচে যাব, এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক ইম্পোর্ট ডেমো ডাটা। স্ক্রল করবে, এখান থেকে রিকোয়ার্ড কিছু প্লাগইনস আছে এই ডেমোটার জন্য। এই ডেমোর জন্য আমাদের দুইটা প্লাগইন এখানে ইনস্টল করতেছে, যেটা লাগবেই লাগবে। আমরা এটাকেও সিলেক্ট করে কন্টিনিউ এন্ড ইম্পোর্টে ক্লিক করে দিলাম। সহজ, পুরো সহজ বিষয়। হ্যাঁ, তো আমাদের এটা ইম্পোর্টিং প্রসেস গোইং অন। তো এভরিওয়ান সে আসবর 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 আসবর। ওকে, মোটামুটি আমরা আজকে একটু চেষ্টা করবো এটার সাথে একটু অ্যাডভান্স কিছু বিষয় এক্সিকিউশন দেখানোর জন্য। I hope everyone can enjoy the whole session, inshallah. Okay. Inshallah. Now আমাদের সাথে খুব অ্যাক্টিভলি কানেক্টেড আছেন কতজন দেখে নেই। 98, হ্যাঁ 98, হাইলি কল ডেডিকেশন, হাইলি ডেডিকেশন। ডেডিকেশন যে কি লজ্জাটা না পায় বুঝছেন, হ্যাঁ ওই যে ডেডিকেশন 330, আপনি যেখানে 330 প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস 220, তৃতীয় ক্লাস 180, চতুর্থ ক্লাস হ্যাঁ 150 সামথিং, হ্যাঁ পাঁচতম ক্লাস 128, 30 এমনটাই ছিল। এন্ড আজকে ক্লাস 100, আলহামদুলিল্লাহ সেঞ্চুরি হয়েছে, তাই না? Yes, sir. 100তে এসেছে। Yes. কারণ শেষ পর্যন্ত কতজন থাকবেন একদম অনেস্টলি আল্লাহকে হাজির রেখে বলেন, সাক্ষী রেখে বলেন যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে শেষ ক্লাস পর্যন্ত থাকবে, এমন যারা আছে হ্যান্ড রাইজ করে ফেলাম। একটু হ্যান্ড রাইজ, আমি হাতগুলো দেখতে চাই। আপনি এদের একটু স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, রাইজ ইউর হ্যান্ড একদম শেষ ক্লাস পর্যন্ত, যে স্যার ইয়াস আমি একদম শেষ ক্লাস পর্যন্ত আছি, যা কিছু হবে, যত ঝড় তুফান, যত যা কিছু হবে আমি থাকবো স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ Inshallah, sir. এই হাত উঠিতে কত সময় লাগে, উঠতেছে আর কি উঠতেছে। হ্যাঁ, তার মানে আমরা এখানে দেখতেছি 55, 56 জন বা 60 জনে আসছে, তাই না? আচ্ছা, এই 67 জন, তাই না? Yes, sir. 67 তে আমরা পেয়েছি। তার মানে বাকিরা আসলে থাকতে পারবেন না, অনেস্টলি থাকতে পারবেন না। আপনারা আই ক্যান চ্যালেঞ্জ, আপনি ধরেন আজকে ক্লাসে তো আপনি হ্যান্ডেজ করেন নাই, আপনার মধ্যে বিশ্বাসটা যেহেতু নাই, আপনি আপনাকে যদি বিশ্বাস করেন আসলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। একদম সোজা কথা লিখে দিলাম আমি আপনাকে, এই প্ল্যাটফর্ম আপনার জন্যই না। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং আপনার জন্য না, সোজা কথা। আপনি কখনো জীবনে কোনো একটা প্রান্তে মিলে নিয়ে এই কথাটা। Time will see, gonna be understand everything. আল্লাহ আছে না, আল্লাহ আপনার মনের খবর জানে। কথা বুঝছেন? Obviously, sir. হ্যাঁ, Obviously. আমরা এই যে টাচিংটা, এই যে আমরা এটা বলার কারণ কি, যে আপনার মধ্যে ওই বিষয়টা যেন, বিশ্বাসটা যেন আসে, ইয়াস আমি একদম শেষ ক্লাস পর্যন্ত আছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আল্লাহকে হাজির রেখে বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। হ্যাঁ, Alhamdulillah. যারা হ্যান্ড রেজ করেন নাই, আল্লাহ আপনাদেরকে যথাযথভাবে সামনের দিকে গিয়ে আসার মতো সেই তৌফিক সামর্থ্য দান করুক, সেই প্রেটা আল্লাহর কাছে। Amen, sir. Okay? Amen, sir. সেই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডেমো ইম্পোর্টিং প্রসেসে। সো এভরিওয়ান সে আসসাবর 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 আসসাবর। ফ্রিল্যান্সিং খুব ছোট্ট একটা ওয়ার্ড, তাই না? ফ্রিল্যান্সিং শুনতেই মনে হয় হ্যাঁ এটা বেকার মানুষের কাজ, ঠিক কি না? হ্যাঁ, না, sir. ফ্রিল্যান্সিং মানে কি বেকার মানুষের কাজ? না, হ্যাঁ, sir. ফ্রিল্যান্সিং বেকার মানুষের কাজ না বস। হ্যাঁ, Ah, ফ্রিল্যান্সিং বেকার মানুষের কাজ না। ফ্রিল্যান্সিং সস্তা কোনো প্রফেশন না। হ্যাঁ, একদম সস্তা কোনো প্রফেশন না এটা। ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে আপনি খুব ভালো পড়াশোনা করেছেন, অনেক চমৎকার লেভেলের মানে সুপার কোয়ালিফাইড স্টুডেন্টস আপনি হইতে পারেন। হ্যাঁ, বাট একটা বিষয় কি জানেন, ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনাকে আসতে গেলে কিছু বিষয় আপনাকে রাখতে হবে, যার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আপনি যে হিউম্যান, আপনি যে সৃষ্টির সারা জীব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই, স্যার। দুনিয়ার সব মানুষ তাহলে ফ্রিল্যান্সার হয়ে যেত। দুনিয়ার সব মানুষ তো মানুষ সৃষ্টি সারা জীব হওয়া সত্ত্বেও সত্য কথা কি জানেন, সবচেয়ে বেশি পরাধীন এই মানুষ জাতি। আপনার আশেপাশে চোখ কান খুলে দেখেন, প্রমাণিত এটা। Yes, sir. প্ল্যাটফর্মটা একটা প্রফেশন আছে যেটা বেসিক্যালি কোনো দাসত্ব করে না, কারো গোলামি করে না। কথা বুঝতেছেন? Yes, sir. আপনি আপনার বস।
আপনারা যারা মন থেকে প্রফেশনটা আসতে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমিন স্যার। আমিন স্যার। প্রথমত আমাদের সাকসেস, আচ্ছা এখানে আমাদের দেখেন একটা ইরর আসছে, তাই না? এখন এই ইররটা আসলে, হ্যাঁ, আমরা কি একদম ধামাচাপা দিয়ে শেষ হয়ে যাব? হ্যাঁ? কারণ ইররটার মধ্যে সে এখানে রেকর্ড করে দিচ্ছে আপডেটের। যেহেতু এটা রেকর্ড করছে, দেন ক্যান বি ট্রাই এগেইন টু দ্য ব্রিং আপডেট। সো এখন এখানে আমাদের বলতেছে সরি ইজ নট অ্যালাউড টু দ্য অ্যাক্সেস টু দ্য পেজেস। হ্যাঁ? এখন এই যে প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা আসছে কি সব শেষ? না, ডেফিনিটলি না, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে কিন্তু আপনি ড্যাশবোর্ডে যাইতে পারেন। সো Pantheon WP অ্যাডমিন দিয়ে আবার পুনরায় ড্যাশবোর্ডে যেতে পারেন। সো লেটস গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। আমি আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে যদি আমরা আমাদের একটা আপডেট দেখি, যে এখান থেকে আমরা প্লাগইনে যাই, এখান থেকে যদি আমি আপডেটে যাই, কিছু সময় প্লাগইন আমাদের আপডেট চাইতে পারে। তবে সবগুলো প্লাগইন আপডেট দেওয়া ম্যান্ডেটরি না। মনে রাখবেন, আপনারা যখন কোনো ক্লায়েন্টের পারপাসে কাজ করবেন, যদি এই বিষয়গুলো আমাদের পরবর্তী একটা পার্টে বলা থাকবে। হ্যাঁ? ক্লায়েন্টের কোনো বিষয়ে যখন আপনি ক্লায়েন্টের সার্ভারে কোনো প্লাগইনস হইতে পারে, থিম হইতে পারে, এনিথিং আপনি সেটা যদি আপডেট করতে চান, তাহলে অবশ্যই সেই সাইটটাকে প্রথমে ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ রেখে আপডেট করতে হবে। না হয় পরবর্তীতে আপডেট ভার্সন যেটা থাকবে, সেটা যদি এক্সিকিউশনটা প্রপারলি না হয়, সেক্ষেত্রে মোটামুটি সাইট ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কেমন? কারণ আপনারা যারা এটাকে ইয়েস স্যার। প্রফেশন হিসেবে নিচ্ছেন, হ্যাঁ? অনেকেই ইয়েস স্যার। থাকতে পারে যে স্যার আমি এসইও নিয়ে কাজ করি, এটা আমার প্রফেশন হবে না। তাই আমি বলব যে অযথা আপনি সময় দিচ্ছেন। জাস্ট ইউ গোনা বিলিভ নাও। এইটা আপনার জন্য, এই কোর্স আপনার জন্যই না। যদি আপনি এসইও নিয়ে কাজ করেন, আপনার জন্য প্রথম ২ টা ক্লাসে আপনার জন্য হয়ে গেছে, শেষ। আর যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টে প্রফেশন করতে চান, পেশা হিসেবে নিতে চান এটাকে, তাহলে এই কোর্স, এই ক্লাসগুলো আপনার জন্য। আদারওয়াইজ না। আপনাদের অনেকের সাথে কথা বলে অনেকে রাগ করেন, হ্যাঁ? রাগ করেন, আমি যতটুকু দেখলাম, শুনলাম। এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানের মধ্যে ব্লক করা আছে, সমস্যা না। আমরা এটা এই যে ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে, সো এটা অনেক সময় এই বিষয়গুলোর জন্য হইতে পারে। কথা বুঝছি? ইয়েস স্যার। ২ টা প্লাগইন এখানে আপডেট চাচ্ছে, so আমি ২ টাকে এখানে আপডেট প্লাগইন করেছি। ২ টা সিলেক্ট করে আপডেট দিচ্ছি। খেয়াল করেন। আমি ২ টাকে আপডেট করেছি, সামহাউ এটার কারণেও হইতে পারে। কথা বুঝছি? এই ইয়েস স্যার। ইনস্টলেশন ফেইলটা এটার পারপাস মানে আমাদের ডেমোর যে ইম্পোর্টটা ফেইলড হয়েছে, সেটার পারপাসেও হইতে পারে। সো ক্যান বি ট্রাই। ওকে? আপনার ইয়েস অনেক স্যার। মানুষ হচ্ছে বিভিন্ন সময় আপনার লোগো খুঁজে পান না। তার মানে বুঝতেছেন আপনি কোন জায়গাটাতে এখন পর্যন্ত আছেন। হ্যাঁ? আপনি যদি প্রথম ২ টা ক্লাস যদি প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেন, তাহলে আপনার এই ৫ নাম্বার ক্লাসের পরে এসে আপনি লোগো খুঁজে পান না, সেটা আসলে বলার কথা ছিল না। হ্যাঁ? সো লেটস গো টু দ্য again ড্যাশবোর্ড। সো আমরা এখান থেকে ২ টা প্লাগইনকে সাকসেসফুলি আপডেট করে ফেললাম। ক্লিয়ার? তো এখানেও দেখেন Pantheon ড্যাশবোর্ড কিন্তু আমাদের আপডেট চাচ্ছে। সামহাউ এটা এই সার্ভারের কারণেও এই ধরনের ফেইল আসতে পারে। বুঝছি? সো লেটস গো ব্যাক টু দ্য again appearance and simple click demo input data. আসসাবুর, 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 হ্যাঁ? তো এখান থেকে আমরা ডেমো ডাটাতে ক্লিক করে দিব। What else? মাইক্রোফোন অন করছেন কে? টার্ন অফ ইউর মাইক্রোফোন। কোথায় নয়েজ হচ্ছে? Let's continue import. একটু আগে খুব চমৎকার স্পিড ছিল, বাট রাইট নাও একটু মনে হয় বেশি স্লো হয়ে গেছে, তাই না? আর এই ধরনের সার্ভারগুলো যেকোনো সময় ফাস্ট হবে, যেকোনো সময় স্লো হবে। অরিডর কিছু নাই। আমরা একটু আগে দেখছি, একটু আগে আমাদের এটা কি বলছিল? এরর বলছিল। পাওয়ার 404 সামথিং। এই ধরনের ইস্যুগুলো সাধারণত আপনার এই সার্ভার জনিত কারণে হয়। ঠিক আছে? ইয়েস মানে স্যার। ফ্রি সার্ভার এটা বেসিক্যালি রিড করতে পারতেছে না। এটার মধ্যে কিছু JSON ফাইল থাকে, কিছু .wordpress ফাইল থাকে, কিছু PHP এর মানে এক্সিকিউশন ফাইল থাকে। তার মধ্যে কিছু হচ্ছে আপনার JS ফাইল থাকে। যখন বেশি সংখ্যক ফাইল বেসিক্যালি এই সার্ভারটা বেসিক্যালি খুব প্রপার ওয়েতে লোড নেয় না। হ্যাঁ? সো লোড না নেওয়ার কারণে অনেক সময় এই ধরনের ইস্যুগুলো হবে। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু না। যদি বাই চান্স এটা একান্তে না হয়, সেটা আমরা ডেফিনিটলি অন্য আরেকটা প্রিমিয়াম রিসোর্স দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আসসাবুর, 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 হ্যাঁ? আসসাবুর। ইয়েস স্যার। আপনাদের মধ্যে আমার সাথে কথা হয়েছে কার সাথে একটু হ্যান্ড রেইজ করবেন? রাইজ ইউর হ্যান্ড। আপনাদের সাথে ২-১ জনের সাথে কথা হয়েছে আমার। হ্যাঁ? আমার সাথে যাদের কথা হয়েছে, হ্যাঁ? আচ্ছা, আমি এখান থেকে ২-১ জনকে একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ? থাক আর হ্যান্ড রেইজ কইরেন না, কইরেন না। আমি তোমার সাথে কথা বলব না। আমি জাস্ট এখান থেকে এটা হইতে একটু কথা বলে নেই। ধরেন এখান থেকে কে আছেন? আম যেখান থেকে আরিফ সাহেব আছেন। ওয়েলকাম ব্যাক। এটা হইতে একটু কথা বলেন আমার সাথে। শোনা যাচ্ছে আমাকে? জি। আসসালামু আরিফ আলাইকুম জি স্যার। সালাম জি। আপনি হয়তো মাস্টার কোর্সে অ্যাডমিশন কনফার্ম করেছেন। সো বেসিক্যালি হোয়াট ইস দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য জয়েনিং আওয়ার মাস্টার কোর্স? একটু যদি বলতেন। রিজনটা কি? কোন জিনিসটা আ সবচেয়ে বেশি ভালো লাগছে দ্যাটস আপনি জয়েন করেছেন? স্যার আমার এখান থেকে আমি যখন প্রথমে জয়েন করছি, তো সেখান থেকে জোরে, জোরে আমাদের লাউডলি আমরা বলেন।
স্যার আমি মোবাইল থেকে বলতেছি তো। বলেন, বলেন। আমি প্রথমত স্যার এখান থেকে যদি ভুল না করে থাকি, আমি অন্য যে ক্লাসগুলো দেখেছি আর অন্যগুলো সেখান থেকে আমার মনে থেকে বিশ্বাস জাগে না যে আসলে আমি এখান থেকে কিছু করতে পারবো। কিন্তু আপনার এখান থেকে আমি ১ম এ তো বুঝি না, যে মাস্টার ক্লাস সম্পর্কে জানতাম না। তখন থেকেই বুঝতে পারছি যে আসলে এখানে যে সময়ের যে একটা গুরুত্ব দেওয়া হয়, যেরকম একটা ভ্যালু দেওয়া হয়, এটা আমি আমার জীবনে অনেক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ আশা করি। তো সেখান থেকে ভালো লাগা শুরু হয়েছে। তারপর থেকে যখন ওই যে আবার যে ক্লাসগুলো মাস্টার ক্লাস সম্পর্কে বললেন, তারপর থেকে আরো নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সৃষ্টি হলো যে হ্যাঁ, আমি অবশ্যই পারবো এবং পারতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখি আমরা আরো একজনের কাছে যাই। হ্যাঁ, ধরেন জাকির সাহেব। হ্যাঁ, মিস্টার জাকির সাহেব, আপনি ইতিমধ্যে আমাদের মাস্টার্স কোর্সের সম্পূর্ণ অ্যাডমিশন কমপ্লিট করেছেন। সো একটু যদি জাকির সাহেব বলতেন হোয়াট ইজ দ্য মেইন রিজন, একদম প্রধান কারণটা বলবেন, আসলে কোন কারণটা আপনার কাছে বেশি ভালো লাগছে এবং সেই রিজনটার উপর ডিপেন্ড করে আপনি আমাদের মাস্টার্স কোর্স বা এই কোর্সটাতে জয়েন করেছেন, একটু যদি বলতেন জাকির হোসেন স্যার। জি স্যার, বুঝেন শর্ট টাইম। জি স্যার। স্যার আসলে আমি এখানে জয়েন করার পরে ক্লাসগুলো করতেছি স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। মূলত এখানে স্যার আপনি যাদেরকে নিয়ে ক্লাস করাচ্ছেন, আপনি চাচ্ছেন আসলে ডেডিকেটেড পারসন। আসলে আমরা যে উদ্দেশ্যে ক্লাসটা করতেছি, আমরা আসলে কতটুকু সফল হব, তো স্যার মোটামুটি এখানে আশা করি আমরা সফলতার সর্বোচ্চ শিখেও যেতে পারবো ইনশাআল্লাহ স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, বিশ্বাসটুকু আমার উপর রাখার জন্য। অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, সো ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিনহাজ সাহেব। হ্যাঁ, আপনি ইতিমধ্যে আমাদের চূড়ান্ত আপনার অ্যাডমিশনটা একদম চূড়ান্ত করেছেন। সো একটু যদি বলতেন জি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য জি মেইন স্যার, রিজন? আসসালামু আলাইকুম। জি, সালাম। জি স্যার, আমার কাছে বিশ্বাস মনে হইতেছে কিছু একটা করতে পারবো এখান থেকে, ওই জন্য আসা এখানে। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, বিশ্বাসটা রাখার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। হ্যাঁ, জি স্যার। আই হোপ যথাযথভাবে আপনার বিশ্বাসের জন্য মূল্যায়নটা করতে পারি, সেই প্রেটা আল্লাহর কাছে করবেন। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। সর্বোচ্চটা উজাড় করে পাবেন ইনশাআল্লাহ। ওকে, জি জি স্যার। থ্যাংক ইউ। দেখি আমরা একটু লাস্ট ওয়ান, আমরা আরেকজনের কাছে যাবো। কার কাছে যাবো? দেখি এখানে আমাদের নাহিদা। হ্যাঁ, নাহিদা ইসলাম। আপনি ইতিমধ্যে আমাদের আপনার অ্যাডমিশনটা চূড়ান্ত করেছেন। সো একটু যদি বলতেন অ্যাকচুয়ালি সবচাইতে যে ভালো লাগার যে বিষয়টা, যে অ্যাকচুয়ালি ফ্রিডম এই বিষয়টা আমার হচ্ছে আমাকে খুব বেশি আকর্ষিত করছে। দ্যাটস ওয়াই আমি আমাদের এই মাস্টার ক্লাস গুলোতে আমি পার্টিসিপেট করছি। হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য জয়েনিং আওয়ার মাস্টার ক্লাস কোর্স? নাহিদা ম্যাডাম। আম আমার আসলে অ্যাকচুয়ালি আপনার ওই যে ফ্রিল্যান্সিং এর যে দিকটা আপনি বললেন যে হচ্ছে মুক্ত পেশা, এই জিনিসটা থেকেই মেইনলি আগ্রহ। আর তারপর আপনার ক্লাস করার পরে ক্লাসের যে মানে ক্লাসের যে ভাইব এন্ড এভরিথিং, এই সমস্ত কিছুই মানে আমার আগ্রহটা আরো বাড়ায় দিছে যে লাইক না, এইটাই ঠিক আছে, এভাবেই এগিয়ে যেতে হবে, এভাবেই আমরা কিছু একটা করতে পারবো এন্ড ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে। সো এই ক্লাস থেকে ইন্সপায়ার্ড হওয়া আর কি, যে মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদা ইসলাম চৌধুরী ম্যাডাম। আরো অনেকে আছেন। আমি আসলে যেহেতু আমাদের ইতিমধ্যে ডেমোটাও সাকসেসফুলি ইনপুট হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি আর সুযোগ দিচ্ছি না। অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আপনাদের আসন কনফার্ম করেছেন বা সিট বা হচ্ছে আপনাদের অ্যাডমিশন চূড়ান্ত কমপ্লিট করেছেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং আই হোপ আপনাদের সাথে দেখা হবে সেই বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, সো রাইট নাও আমরা দেখছি যে আমাদের একটু আগে আমাদের যে ডেমোটা আমাদেরকে বলছিল ইরোর সামথিং 404, সেটাই কিন্তু এখন সাকসেসফুলি কি হয়েছে, ইম্পোর্ট হয়েছে। বুঝতে পারছি? ইয়েস মনে স্যার। রাখতে হবে আপনি যখনই প্রবলেম ফেস করবেন সেই সমস্যাটার কোনো একটা সমাধান কোনো না কোনো ওয়েতে আছে। আর এটা কি এক দুই দিন ধরে হবে না। এখনো যদি সে না হইতো তাহলে আমরা এটা আরেকটা ওয়েতে প্রবলেম সলভিং করা ট্রাই করতাম। কথা বুঝছি? প্রবলেম সলভিং আপনাকে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে যে কোনো সময় অনেক ধরনের আপনি অবস্টাকল ফেস করবেন। যত বেশি অবস্টাকল তত ভাবে আপনাকে সামনে আগায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তত বেশি আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাইট, আমরা এখান থেকে বিজনেস সাইটে ক্লিক করে দিচ্ছি। লেটস গো টু দ্য আউটপুট। ওয়েলকাম টু দ্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইটস। আমরা এখন চলে যাচ্ছি। রাইট, আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট ইমার্জেন্সি যে চেঞ্জেস গুলো প্রয়োজন, আমরা এই মুহূর্তে সেই চেঞ্জেস গুলো করব এবং এটার কিছু ফাংশনাল বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। অল্প কিছু ফাংশনাল বিষয়গুলো যেটা ম্যান্ডেটরি লাগবেই লাগবে। তো এটা একটা ফ্রি লোডার, আমরা এখান থেকে ফ্রি লোডার ক্যান্সেল করে দিই, জাস্ট আমরা ডিরেক্ট আউটপুটে চলে যাব। Okay, so hey, this is the website. It's really cool. Okay, and so great color combination. That's right. To loading, এটা loading হচ্ছে. Wow, huh? Is it called a carousel? This is called carousel. Okay. এটা বেসিক্যালি মার্কিউ বলে, এটাকে কি বলে, মার্কিউ। ওকে, এটা নামে HTML যারা জানেন তাদের বেসিক্যালি একটা মার্কিউ ট্যাগই আছে এটার জন্য। হ্যাঁ, সেটা মার্কিউ ট্যাগের ফরম্যাটে এটা আসে। And right now
গ্রেট। হয়ে গেল। লাগে লাগে ভালো লাগে। পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ? খুশি না? ইনশাআল্লাহ স্যার, প্রিমিয়াম, ইনশাআল্লাহ পারবো অলওয়েজ স্যার। প্রিমিয়াম, প্রিমিয়াম, অলওয়েজ প্রিমিয়াম। অলওয়েজ মনে থাকবে? প্রিমিয়াম। হ্যাঁ? ইনশাআল্লাহ স্যার। বুঝতেছি। এটা এটা বুঝবেন। একটা বুঝতে সময় বুঝে ফেলবেন। অনেকে সময় পার কইরা বুঝে, অনেকে সময় থাকতে বুঝে। কথা বুঝছেন? ইয়া। ইয়েস স্যার। সো আমরা এই পর্যায়ে যদি আমাদের এখান থেকে ১ম এ আমাদের লোগো চেঞ্জ করা বা এখান থেকে যে ফেজ গুলো আমার এখান থেকে ধরেন যে ফেজটা আমার কাছে ভালো লাগে। সো রাইট নাও আমি এই ফেজ থেকে নিচ্ছি বা এই ফেজটা একটু ব্লাক কম্বিনেশনস আছে। হ্যাঁ? বা এটা স্লাইডারটা একটু এরকম ভাবে আছে। আপনি এটাও নিতে পারেন। রাইট নাও যেটা আছে আমি অন্য কোনো ফেজ নিচ্ছি না, এটাই নিচ্ছি। ওকে? সেখান থেকে আমাদের ফেজ আছে সেখানে পোর্টফোলিও সামথিং, এখানে ফেজেস লাইক আমাদের সার্ভিস, শপ সামথিং। ইয়াও গ্রেট। ওকে, হ্যাঁ? মজা লাগে। কারণ অনেক সময় ইয়েস ক্লায়েন্ট কি স্যার। বলে জানেন যে আপনার পার পেজের জন্য সে বাজেট দিবে। এখন একটা ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটের জন্য মিনিমাম ১০ পেজের বাজেট হয়। বা হচ্ছে মানে আপ টু মানে 6 পেজের উপরে মিনিমাম পেজ হয় এই ধরনের ওয়েবসাইট গুলাতে। আপনি যদি একটা পেজের জন্য মানে $30 করে বাজেট নেন তাহলে ৫ পেজের জন্য হইলো ৫-৩০ $৩০০। কথা বুঝছেন? সো ইয়েস আর স্যার। দেখেন এই ৫ পেজের কাজ করতে কিন্তু আপনার সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগতেছে। সো ইট ইস দ্য পাওয়ার টু দ্য প্রিমিয়াম রিসোর্সেস। এভরিওয়ান ক্যান বি আন্ডারস্ট্যান্ড, রাইট? বুঝতে ইয়েস স্যার। পারছি? ইয়েস স্যার। তো আচ্ছা এই রিসোর্সটা যে দিলেন স্যার, এটা আসলে কি রিসোর্স, হ্যাঁ? এটা কি আসলে ধরেন এখন তো চাইলে ধরেন আমি তো কিনে নিতে পারি। হ্যাঁ, ডেফিনিটলি আপনি কিনে নিতে পারেন। তো ধরেন আমি এটাকে একটু মার্কেট প্লেস চেক করে নিই, কেমন? জাস্ট আই ক্যান বি চেক দ্য মার্কেট প্লেস। অথবা এখান থেকে আমি চেক করছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখতেছেন? এটা দেখানোর কারণ আছে। এটা দেখা বলতেছি একটু পরে। হ্যাঁ? দেখেন। আচ্ছা। আমি যদি এটাতে যাই, এটা খুব মানে একদম আহামরি কোনো দাম না। মাত্র $29। কত ডলার? ২৯। $29। লাগে, লাগে, ভাল লাগে। ইয়েস এগুলা স্যার। আপনাদেরকে এই মুহূর্তে ভালোবেসে দিচ্ছি। তার মানে এটা না যে ইন ফিউচারে আপনার যত রিসোর্স লাগবে মনে রাখবেন প্রিমিয়াম আমাদের যারা এই আপনাদের স্কলারশিপ কোর্সে যারা স্টুডেন্টস আছেন, আপনি ভালোবাসায় সেটা পাবেন। আপনি আমার সাথে যতদিন কানেক্টেড থাকবেন ততদিনে আপনি মানে এই যে আপনার ১০ টা ক্লাস হচ্ছে, ৯ টা ক্লাস হবে। ৯ টা ক্লাসের যত রিসোর্স আমরা যেটা দেখাই সেটা আপনি পেয়ে যাবেন। অর্ডার কিছু নাই। বাট ক্লাসের পরবর্তী সময় সেটা ক্লায়েন্টের হোক এনিথিং আমরা কিন্তু কোনো রিসোর্স বিক্রি করি না। কথা বুঝছেন? ধরেন এই ইয়েস স্যার। রিসোর্সের দাম $29 আপনি ওই মার্কেট প্লেস থেকে আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকলে সেখান থেকে আপনি কিনে নিবেন। কথা বুঝছি? ইয়েস আর স্যার। এটা শুধুমাত্র তারা পাবে যারা আমাদের সেই মাস্টার ক্লাস করছে শিক্ষার্থী। এটা তারা না বললেও তারা ওখানে অ্যাক্সেস পেয়ে যাবে। হোল লাইফ মানে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে? নট অনলি দিস থিম, হ্যাঁ? নট অনলি a single theme, not only 5, 10, 100 থিম, হ্যাঁ? বাট অলসো ইটস অ্যারাউন্ড 7,000 প্লাস থিম এবং এটার সাথে আরো অনেকগুলো বিষয় ডে বাই ডে আমাদের এজেন্সি পারপাসে যে বিষয়গুলো বিল্ড হচ্ছে সেই সকল বিষয় সমষ্টিগুলো পেয়ে যাবে। বুঝতে পারছি? বাই দ্য ওয়ে আমাদের এখন এটা কাস্টমাইজের পালা। সো লেটস গো। আমরা কিভাবে কাস্টমাইজ করব? প্রথমত কাস্টমাইজ করার শুরুতে আপনি যখন কাজ করবেন একদম সেটিংসে গিয়ে আমরা এখান থেকে জেনারেলে চলে যাব। সরি রিডিংসে। কোথায় যাব? রিডিংস। একদম শুরুতে আপনি কাজে শুরু করলেন, ডেমো ইনপুট করলেন। এখান থেকে আপনি ধরেন হোম পেজ যেটা আছে সেটা রাখবেন, ব্লগ বাই ডিফল্ট আছে। আপনি যখন কাজ করবেন এটাতে আপনি এই যে এই বিষয়টা আমরা হচ্ছে চতুর্থ ক্লাসটাতে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এটাতে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা কিন্তু আমরা চেক দিয়ে কাজ করব। যখন কাজ কমপ্লিট হবে, যখন ক্লায়েন্টের কাজ কমপ্লিট হবে, যখন ডেলিভারি করব ওই ডেলিভারি করার পূর্বে আমরা এখান থেকে এটাকে জাস্ট আনচেক করে সেভ করে দিব। বুঝতে পারছি? এখন ইয়েস আমরা স্যার। যেহেতু কাজ করব দ্যাটস আমরা এটাতে চেক দিয়ে সেভ চেঞ্জ করে নিব। ক্লিয়ার? তো রাইট নাও ইয়েস। এটা সেভ করা আছে দ্যাটস এখানে সার্চ ইঞ্জিন ব্লক দেখাচ্ছে। আমি যদি এটাকে আনচেক করে এন্ড সেভ চেঞ্জ এ ক্লিক করি তাহলে এটা আর দেখাবে না। খেয়াল করেন। এটা যেহেতু আনচেক করে দিলাম এন্ড সেভ করলাম দেখেন ওটা চলে গেছে। আছে এটা? না স্যার। বুঝতেছি? সুতরাং ইয়েস আপনি স্যার। যখন ক্লায়েন্টের কাজ করবেন এটা মাস্ট বি চেক দিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত কাজ আপডেটিং এ থাকবে, যতক্ষণ পর্যন্ত কাজ চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলে এখানে আমাদের এই ওয়ার্নিংটা পাবেন। ইয়েস স্যার। ক্লিয়ার? ওকে। সেই পর্যায়ে চলে যাও আমাদের এটা কিছু সেটআপ আছে। সো সেটআপটা ফার্স্ট সেটআপের জন্য আমরা এখান থেকে অনেক সময় এই থিমের অপশন থাকে না। যেটা বেসিক্যালি অ্যাপিয়ারেন্স এর ভিতর থেকে আমরা কাস্টমাইজ থেকে করতে হয়। হ্যাঁ? এই যে এখানে কাস্টমাইজেশন আছে। অনেক সময় বিভিন্ন লোগো চেঞ্জ করা যায় না। সেটা আপনি এখান থেকে করতে পারেন। বিভিন্ন থিমে বিভিন্ন ভাবে দেয়া থাকে। বিভিন্ন থিমে আপনি কাস্টমাইজ থেকে করতে পারেন। আবার বিভিন্ন থিমে সেটা উইজেট ফরম্যাটে করে। হ্যাঁ? এটা বেসিক্যালি সাধারণত ফুটারের জন্য সেটা উইজেট করে ফুটারের উইজেট 1, 2, 3, 4 সেক্ষেত্রে আপনি উইজেট থেকেও করার পসিবিলিটিস থাকতে পারে। ক্লিয়ার? এবং ইয়েস এটা স্যার। ম্যাক্সিমাম সময় থাকবে থিমের যদি কোনো সেটিংস বা অপশন থাকে সেখান থেকে এটাকে করা যায়। তো আপনাকে প্রথমে জেনারেলে চলে যাই। আমাদের এই থিমের জেনারেল সেটিংসে কি আছে? বাই ডিফল্ট কাজের শুরুতে আমাদের যে বিষয়গুলো ম্যান্ডেটরি মানে লাগবেই লাগবে সেই বিষয়গুলো আমরা একটু সেটআপ দেখে নিব। তো আমাদের এখানে ব্যাক টু টপ
একটা স্টাইল আছে ব্যাক টু টপ। ব্যাক টু টপ বলতে আমাদের এখানে যদি স্ক্রল করি, এই যে এখানে একটা ব্যাক টু টপ, মানে এটাতে ক্লিক করলে উপরে চলে যাবে। দ্যাটস ইজ দ্য কল ব্যাক টু টপ। ক্লিয়ার? তো এই Yes, যে sir. এটা যখন নিচে নামবেন, আপনি এখানে আসেন, এখন আপনি হোম পেজে যাওয়া, আবার চাকা ঘুরে ঘুরে যাই, দরকার কি এখান থেকে? এটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে এটা থাকবে, কারণ এখান থেকে যদি আমি এটা ডিসেবল করি তাহলে ওটা চলে যাবে। বুঝতে পারছি? এন্ড এখানের Yes, মধ্যে sir. গ্লোবাল কালার, ধরুন গ্লোবাল কালার বলতে আমাদের এখন এই মুহূর্তে গ্লোবাল কালারটা এটা করা হয়েছে। হ্যাঁ, তো এটা বেসিক্যালি এখানকার কনসেপ্টের উপর ডিপেন্ড করে এই কালারটা এখানে করা। হ্যাঁ, তো অনেক সময় আপনার ক্লায়েন্টের কিছু বিষয় থাকে, ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়েছে, তো ক্লায়েন্ট একটা লোগো আছে, লোগোর কালারের উপর ডিপেন্ড করে আপনার পুরো ওয়েবসাইটের কালারটা কম্বিনেশন করতে হবে। এখন ধরেন আমরা একটা আমাদের লোগো দিচ্ছি, সো এই লোগোটা আমরা চেঞ্জ করবো। সো লোগোটা পরিবর্তন করার জন্য প্রথমত আমাদের এই যে হেডারে যাবে, হেডার থেকে আমরা হেডার লোগোতে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে হেডার লোগোটা, এখানে আমাদের হেডার লোগো 5, তাই না? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু হেডার লোগোর যে স্টাইলটা আছে, এটা হেডার করা আছে, আমাদের হেডার স্টাইল আছে, এখান থেকে লোগোটা আপলোড করার কথা বলতেছে। সো জাস্ট পিক ইউর লোগো এন্ড জাস্ট ক্লিক হিয়ার এন্ড ইউ গোনা বি ফাইন্ড ইউর লোগো। Okay, just I go back to my logo first and just click here and here it is finding the logo. Okay, এখান থেকে আমি আমার মানে আমাদের ফ্রিডম-আইডির যে লোগোটা, আমি সেই লোগোটা জাস্ট এখানে দিয়ে সিলেক্ট করে দিলাম। রাইট নাও হিয়ার ইট ইজ। ওকে, এখানে যে বাই ডিফল্ট উইড হাইট যদি আমার এখান থেকে বাড়ানো কমানোর প্রয়োজন হয়, ডেফিনেটলি আমি সেখান থেকে করবো, বাট এই মুহূর্তে আমার প্রয়োজন নাই। আমি এখান থেকে সেভ চেঞ্জ করছি। অনেক সময় দেখবেন এখান থেকে সেভ চেঞ্জ করার পরও এখানে আমাদের সেটা পরিবর্তন হয় না, আর ডেফিনেটলি এখন হয়ে যাবে। যদি বাই চান্স না হয়, তাহলে এটা না হওয়ার কারণ কি সেটাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে। কথা বুঝছি? এটা কোথায় Yes, থেকে sir. আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করতে পারি। যদি আমাদের প্রবলেম না আসে, আমরা বেসিক্যালি সেটা দেখবো না। বুঝতে পারছি? আমাদের Yes, যদি sir. প্রবলেম হয়, দেন আমরা সেটা ইনস্ট্যান্ট বাই ক্লাসের মধ্যে আমরা সেটা দেখিয়ে দিব যে আপনি এই সমস্যাটা ফেস করলে এটা প্রবলেমটা সমাধানটা কিভাবে করতে হবে। দেখেন, আমাদের এখানে কিন্তু এই লোগোটা পরিবর্তন হয় নাই, হয়েছে? পরিবর্তন হয় নাই। সো এটা যদি পরিবর্তন হয় না, তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে এখান থেকে আমরা লোগো দিলাম, এই যে হেডার লোগো, সেটা পরিবর্তন হয় না, তাহলে আমাদের এটা আলাদা করে কোনো হেডার অপশন আছে কিনা? নাই। হ্যাঁ, তো এখান থেকে যেহেতু এটা হয় না, so আমরা এটার উপরে কার্সর নিব। এখানের মধ্যে নেওয়ার পরে যদি আমাদের কোনো হেডার থাকে, হ্যাঁ, যেমন হেডার 1, হ্যাঁ, এই যে ফুটার সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, সাইড সেটিংস অর সামথিং লাইক দ্যাট, আমরা এখান থেকে হেডার 1টাতে ক্লিক করব। সো এটা কিন্তু ফার্স্ট পারপাস, খেয়াল করে আমি এটাতে ক্লিক করতেছি যে এখান থেকেও যদি আমাদের হেডারের লোগো চেঞ্জ করা যায়, ডেফিনেটলি উই ক্যান বি চেঞ্জ দা লোগো। যদি এই ফরম্যাটও চেঞ্জ না আসে, তাহলে কোন ফরম্যাটে হবে সেটা আমরা পরবর্তী স্টেপে দেখবো ইনশাআল্লাহ। এই ওয়ার্নিংটা আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, এই ওয়ার্নিং আসতেই পারে, এটা সাধারণত কিছু রিজনে আসে। আপনার নেট স্লো থাকতে পারে, এটা সার্ভার রিজন হইতে পারে, এলিমেন্টের লোডিং টাইমটা বেশি হইতে পারে। দ্যাট ইজ দ্য মেইন রিজন এই ওয়ার্নিংটা আপনি ইন্ডিকেশনটা আপনি পাবেন। সেটা জাস্ট গট ইটে ক্লিক করে দিব, এখান থেকে এটাকে ক্রস দিয়ে দিবে, এন্ড সেখান থেকে আমরা লোগোটাকে খুঁজে নেব। দেখেন, আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের লোগো আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের লোগোটা এখানে চলে আসছে। দেন ক্লিক দ্য লোগো and finding the logo. Already you can be upload this logo, select, and here it is. So এখানে আমাদের লোগোটা দিলাম, and finally done. বুঝতে পারছি? তো আপনি Yes, sir. যখন এই প্রবলেমগুলো ফেস করবেন, then must be you can be fix the solve the issue. Okay, and Yes. এখান থেকে দেখেন বাটন লিঙ্ক সামথিং, যে এখানের মধ্যে কিছু ফরম্যাটিং থাকবে। সো এখান থেকে কুইট, এখানে একটা বাটন আছে মূলত, এই যে খেয়াল করি আমরা, বাটনটা ফাইন্ডিং করি, এখানে একটা বাটন আছে, সেই বাটনের মধ্যে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই ডেমোর কোনো লিঙ্ক থাকা যাবে না। এটা কিন্তু ডেমোর লিঙ্ক, খেয়াল করতেছেন? ডেমোর Yes, লিঙ্ক। sir. আমরা আমাদের একটা কাজ করব যে আমাদের এখান থেকে এখানে আসলে কি লিঙ্ক দিব, একটু খেয়াল করেন। এই লিঙ্কটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট থিং। অনেক সময় আপনি পুরো কাজ কমপ্লিট করেছেন, ক্লায়েন্ট দেখবো যে এখানে ক্লিক করছে, ক্লিক করার পরে সে এখানের মধ্যে যা দেখছে যে আরে এটা তো আরেকটা সাইট চলে গেছে। হ্যাঁ, কথা বলছি? ক্লায়েন্ট Yes, বললো যে sir. আরে এটা কি লোগো, এই লোগো তো আমার না। হ্যাঁ, তার মানে দিবে একদম মাথা ফাটাই দিবে আঁচুড়ি দিয়ে। কথা বুঝছেন? সুতরাং এখান থেকে এই যে এটা মেইন বিষয় হচ্ছে, সেটার মধ্যে আমরা কন্ট্যাক্ট ফর্মের লিংক করবো মূলত। আমি এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করেছি, সেই কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের এখানে কন্ট্যাক্টের কি পেজটা চলে আসবে। জাস্ট এখান থেকে এটা মূলত গেটে, মানে এটা হচ্ছে কোনো প্রশ্ন টশ্ন সামথিং কন্ট্যাক্ট পারপাসে বেসিক্যালি এটা করার জন্য। ক্লিয়ার? আমি Yes, এই sir. পেজের লিংকটা জাস্ট এখানের মধ্যে এনে পেস্ট করে দিব। এই যে দেখেন, এখানের মধ্যে পেস্ট করে দিয়ে সেভ করে দিব, এন্ড দেন এখানে যেভাবে যেটা আছে সেভাবে থাকুক, পাবলিশ করে দিচ্ছি। এন্ড রাইট নাও উই ক্যান বি চেঞ্জ দ্য আউটপুট, আই মিন সি দ্য আউটপুট। জাস্ট রিফ্রেশ, আমরা রিফ্রেশ করে নিচ্ছি, আমি মেইন পেজে চলে যাচ্ছি, এন্ড দেয়ার ইউ গো। ওকে, এন্ড আসবর খুব কঠিন। এই যে No, এটা sir. একটু অনেক সময় কাছে ভুল লাগতে পারে না, যে আরে তোর প্রতিবার কিসের এসব কি করে, হ্যাঁ, ফিলোডার ক্যান্সেল করে। হ্যাঁ, so আমরা ফিলোডারটাকে পার্মানেন্টলি ক্যান্সেল করে দিব। করে দিন। ওকে, মানে ক্লায়েন্ট এই বিষয়টা অনেক সময় আকর্ষণীয় হয়, হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আমরা দেখতেছি এটাতে আমাদের পরিবর্তন হয়েছে, এটাতে ক্লিক করলে এখন আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। বুঝতে পারছি? দেখছেন যে কন্ট্যাক্ট Yes, পেজ চলে আসছে। ক্লিয়ার? তার মানে এটা yes, কিন্তু এর আগে যদি ক্লিক করতেন তাহলে আমাদের ডেমোর সাইটে নিয়ে যেত। দেখেন এখানে কন্ট্যাক্ট পেজে আসার পরে দেখেন এটাতে কিন্তু আরেকটা লোগো। তার মানে এটা আমাদের লোগোটা কিন্তু আলাদা আলাদা করা আছে এখানে। আমি যদি এখন এই যে হেডার 5 এ ক্লিক করি,
তার মানে এটা 5 নাম্বারের হেডার আছে, মানে এখানে একাধিক হেডার থাকে, কথা বুঝছেন? তো একাধিক Yes, sir. হেডার হওয়ার কারণে আমাদের স্পেসিফিক ভাবে ডিফারেন্ট ওয়েতে আমাদের লোগোগুলা পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে। অনেক সময় একটাতেই গ্লোবালি তারা সেট করে দেয় একই লোগো, অনেক সময় সেটা গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট হয় না, সেটাকে মাল্টিপল অ্যাডজাস্টমেন্ট করে, বুঝছি? সুতরাং Yes, আমাদের যেহেতু এটা মানে সিঙ্গেল করছে, দ্যাটস আমরা সিঙ্গেল ধরেই তাকে কাজ করতে হবে। এন্ড ডান। এখানের মধ্যে আমাদের বাটনের যে লিংক আছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মের লিংকটা দিয়ে দিলাম এন্ড সিম্পল চেঞ্জ। আচ্ছা, এখন এখানের মধ্যে এই যে লোগোটার মধ্যে একটা কথা বলি, এই লোগোতে ক্লিক করলে কিন্তু আমাদের কি আসবে? স্যার এটা বাটনও জন্য যে গেট এ কুইক, ওকে, বাটন পারপাস। এখন যদি আমরা এখান থেকে আউটপুটে যাই, দেখবো যে পুরোটা ঠিকঠাক হয়ে গেছে, কোনো সমস্যা এখানে আর নাই। এখন যদি আপনি অন্য কোনো পেজে যান, সেটা ভিন্ন বিষয়। অন্য কোনো পেজ, আমরা যেহেতু হোম পেজ আর কন্ট্যাক্ট পেজে দুইটা পেজে আমরা লোগো অ্যাডজাস্টমেন্ট করছি, বাকি পেজগুলোতে যদি সিমিলার বিষয়গুলো থাকে ডেফিনেটলি ক্যান বি চেক। হ্যাঁ, যদি না থাকে তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? তো প্রথমত sir. এই যে এই ফিলোডারের এই বিষয়টা আমাদের কাছে একটু বেশি বিরক্ত মনে হচ্ছে, so আমি প্রথমে ফিলোডারটাকে অফ করে দিই। সে ফিলোডার অফ করার জন্য আমরা প্রথমত এখান থেকে দেখতে পারি যে আমাদের এটা জেনারেল সেটিংস এর ভিতরে ফিলোডার আছে, দেখছেন? এই যে ফিলোডার, এটাকে আমরা ডিসেবল করে দিব। যাও, কথা বুঝি না? এখন যদি Yes, না sir. আমি এখানে ফিলোডার দেখবো, হ্যাঁ এই ফিলোডার দেখবো, তখন আমি এখানে ফিলোডারের মধ্যে আমাদের ফ্রিডোমাইটি লোগোটা দিয়ে দিব। হ্যাঁ, হইতে পারে না? ফ্রিডোমাইটির লোগোটা দিয়ে দেবো। So এটাকে চেঞ্জ করার জন্য আমি প্রথমে এটা আপলোড করছি। আপনি সেটা রিমুভ করে নিতে পারেন, রাইট? নো, আমি সেটা রিমুভ করছি না, আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা মাস্ট বি ট্রান্সপারেন্ট। এখানের মধ্যে ক্যান্সেল ফিলোডার আছে, আমি এটাকে আপাতত রাখছি না। হ্যাঁ, আমি কন্টেন্টটাকে কি করে দিলাম? কেটে দিলাম। তাহলে এই মুহূর্তে যদি কেউ আমাদের ওয়েবসাইটে যায়, তাহলে সে কিন্তু আসলে কি দেখবে? হ্যাঁ, ডিরেক্ট আমাদের ওয়েবসাইটটা লোডিং এর সময় আমাদের কি দেখবে? আমাদের ফিডোম্যাটির লোগোটা দেখবে, কোনো ক্যান্সেল কিছু দেখবে না। দেখতেছি কিছু? হ্যাঁ, No. তার মানে এটা ফিলোডার কমপ্লিট হবে, দেন সে সামনের দিকে যাবে। বুঝাতে পারছি? Yes, পারছি sir. বুঝাইতে? তার Yes, মানে কি sir. আপনার নেটের সমস্যা হচ্ছে বা নেট স্লো সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যেহেতু ফ্রি সার্ভার একটু স্লো হবেই, মাইনে নিতে হবে, ঠিক কি না? হ্যাঁ, Yes, sir. সেই পর্যায়ে আমরা এখান থেকে যদি দেখতে চাই, প্রথমত আমাদের এই যে মেনু যেগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে ফেলবো। So প্রথমে মেনু সেটআপের জন্য প্রথম যে কাজটা, সেটা আমরা মেনু সেটআপের জন্য প্রথমে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। Menu. এখন মনে হইতে পারে স্যার আমি তো এটা জানি, হ্যাঁ, ইয়াও ডেফিনেটলি আপনি জানেন, বাট আমার জায়গা থেকে আমি এটা একটু দেখাই দিতে হবে। সেখানে তো অনেকগুলো মেনু আছে, কারণ এটা বেসিক্যালি প্রাইমারি মেনু, যেটা মেইন মেনু সেটা প্রাইমারি মেনু বলে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে যদি আসি, এখান থেকে আমাদের যে বিষয়গুলো আমি সবগুলোকে ধরে, হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করে নিতে পারি। সো আমাদের কাঙ্ক্ষিত যেটা, এখান থেকে হোম অ্যাবাউট থাকবে, পোর্টফোলিও দরকার নেই এখানের মধ্যে, বা পোর্টফোলিও রাখতে পারি। সেখান থেকে পেজেস প্রয়োজন নাই, সব পেজ আমরা রাখতেছি। হ্যাঁ, এটা বেসিক্যালি শপের দুইটা পেজ এখানে করা আছে, সব ডিটেলস আমরা রাখবো না, চেক আউটের প্রয়োজন নাই। মানে আমরা যেটা রাখবো না সেখানে দিচ্ছি না, এখানে সব ডিটেলস টিম, হ্যাঁ, টিমের ডিটেলস, প্রাইসিংটা আমরা রাখতে পারি, টেস্টিমোনিয়ালটা আমরা রাখছি না, এফএকিউটা রাখছি না, 404 পেজও রাখছি না, ব্লগটাকে রাখছি, এবং ব্লগ সামথিং কন্ট্যাক্টে রাখবো। যেগুলো সিলেক্ট করলাম সেগুলো ডিলিট করে দিলাম। স্লাইডটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে প্রয়োজনে পরিবর্তন করে নিতে পারি। সো প্রথমত আমাদের হোম পেজ, এখানে দেখেন হোম পেজ কিন্তু নাই। সো প্রথমে আমরা এখানে অল পেজে যাবো, চেক অল পেজেস, এন্ড এটা আমাদের মেইন পেজ, সেটাকে আমরা সিলেক্ট করে, বা অন্য কোনো যদি পেজ আপনার এখান থেকে প্রয়োজন হয়, ডেফিনেটলি ইউ ক্যান বি চেক এন্ড সিম্পল অ্যাড টু মেনু। ক্লিয়ার? আমি এখান থেকে চেক করে দিলাম হোম পেজটা, হোম এখানে চলে আসলো, এন্ড হোম ফাইনালি। তো হোমের মধ্যে লেখা আছে এসইও এজেন্সি, আমার এখানে এসইও এজেন্সি দরকার নাই, তুমি চান্দে চলে যাও এন্ড ক্লিক ডান, এন্ড জাস্ট আমরা এখান থেকে চাইলে আপ এন্ড ডাউন করতে পারি। সো আমরা এখান থেকে সার্ভিস দিচ্ছি 3 নম্বরে, অ্যাবাউট সার্ভিস, এন্ড সব দিচ্ছি। তারপরে এন্ড ফাইনালি চেক দ্য পোর্টফোলিও, ইফ ইউ ওয়ান্ট টু সিম্পল পোর্টফোলিও চেক দ্য পোর্টফোলিও, ডেফিনেটলি ইউ ক্যান, বাট আমার এখানে পোর্টফোলিও দরকার না, আমি রাখবো না এটাতে। বাট আপনার ক্লায়েন্ট বলতেছে লাগবে না, সো আপনার লাগবে না, ঠিক আছে? Yes, sir. মানে ক্লায়েন্ট যেটা বলবে সেটা মনে রাখবেন, ক্লায়েন্ট অলওয়েজ রাইট, ক্লায়েন্ট অলওয়েজ রাইট, ঠিক আছে? আমরা এই মুহূর্তে এখানে একটু চেক আউট করবো, জাস্ট রিফ্রেশ, এন্ড ফাইনালি সি আমাদের এখানে মধ্যে পরিবর্তন চলে আসবে। আমাদের যে ফেজগুলো সেগুলো যেগুলো আমরা দিয়েছি মূলত সেগুলো এখানে থাকবে, বাকিগুলো চান্দে চলে যাবে, রাইট? সো Yes, sir. হ্যাঁ, কষ্ট হচ্ছে, একটু বকাঝকা দিলে আমি জানি একটু খারাপ লাগবে আপনাদের কাছে, কিন্তু বিশ্বাস কিছু করার নাই, আপনাদের বিশ্বাস করেন। এটা যদি আপনি এইভাবে না গাইতে পারেন, আমি আপনাকে যেভাবে বলি, আপনি যদি এইভাবে না আসতে পারেন, আমি আপনার বকা দিয়ে তো আমি টাকা পাই, আমার সোয়াব না। হয়, কিছুই হচ্ছে না। No, sir. হ্যাঁ, আমার প্রয়োজন আছে অযথা আপনার শত্রু হওয়ার? প্রয়োজন আছে বলেন, কোন প্রয়োজন? No, sir. হ্যাঁ, তা আমার কাছে মনে হচ্ছে আমি এই কথা না বললে আমি আল্লাহর কাছে দায় থাকবো, বুঝতে পারছি? সুতরাং অবশ্যই স্যার। কারণ ওই একটা হাই স্কুল লেভেলে আপনারা তো সবাই হাই স্কুল কমপ্লিট করে আসছেন, বিশেষ করে যে স্যারটাকে আমরা সবচেয়ে বেশি পোষা বলতাম, রাগী বলতাম, একদম শেষ মাসটাতে, মানে একদম ধরেন টেস্ট পরীক্ষার পরে সবচাইতে প্রিয় ওই স্যারটাই হয়, যে স্যারটা সবচাইতে বেশি বকা দিচ্ছে। এবং সেই সময়টা আপনি রিয়েলাইজ করতে পারেন যে হাই রে,
হ্যাঁ কি ভুল করলাম রে এতদিন, হ্যাঁ একটা সময় আফসোস হয়। আমারও একজন স্যার ছিলেন এরকম, যে প্রচুর মানে ওনারা দেখলে মানে ভয় লাগতো, হ্যাঁ ক্লাস দেখতে পারতাম না এক কথা, কিন্তু একটা সময় উনি আমার এত কাছের হয়েছে, এত আপন হয়েছে, আর যাকে খুব বেশি ভালোবাসতাম ওই মানুষটা আর ওই অত আপনটা ছিল না। আই হোপ ইউ ক্যান বি রিয়েলাইজ, একটা সময় আপনি রিয়েলাইজ করবেন দেন ইয়াস ওই সময় যদি ভুলটা না করতাম। হ্যাঁ আও So, আমরা এখন যদি দেখি আমাদের এখানে মেনু সবকিছু ঠিকঠাক, রাইট? Yes, sir. আমরা এখন যদি অ্যাবাউটে যাই, জাস্ট ক্লিক অ্যাবাউট। আমরা একটা ম্যাজিক দেখাবো, দাঁড়ান ওয়েট। আবার ম্যাজিক মানে তো জাদু হয়ে যেতে পারে না, আমরা আসলে ওই জাদুরা বিষয়টা ডিফারেন্ট ভাবে দেখতে হবে। এই যে আমাদের অ্যাবাউট পেজে মেনু ঠিক আছে, তাই না? এই যে সার্ভিসে যাই, আমি লোগোটা দেখেন, স্পেসিফিক পেজ সেটআপ। এখন যদি ধরেন এটা তো চেঞ্জ থাকে যে আমাদের এই লোগো এখানে নাই, অন্য লোগো আসছে, তাহলে সেটারও অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। ওকে, আমরা সেটা দেখবো। এখন ধরেন আপনার যখন এটা লোড নিচ্ছে তখন প্রয়োজন হইতে পারে যে আরে না আমার তো এইটা লোগো এখানে না রাখাটাই ভালো। সবগুলো পেজে মোটামুটি এখন আমাদের ভিডিওমেট্রির লোগোটা আছে। আপনি যদি এখানে চলে যান, এখানে কিন্তু ফুটারে চেঞ্জ হয় নাই, তাই না? অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেক দ্য ফুটার, এটা আপনাদের অনেক বেশি ঝামেলা ছিল, দ্যাটস আমি এই বিষয়গুলো একটু বেশি করে বলার চেষ্টা করছি, জানো এই বিষয়গুলো ইন ফিউচারে যতদিন বাঁচবেন ততদিন যেন এই প্রবলেমগুলো আপনার সামনে আর না আসে। কথা বুঝছি? তো আমি এই ফিল্টারটাকে একটু সামনে পাঠাই দেই, যে কারণ ফিল্টারটা আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হচ্ছে। জাস্ট গো টু দ্য জেনারেল, আই মিন থিম অপশন থেকে আমরা জেনারেল গেলাম, and finding the general is here. It's loading. Asabur, 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 Asabur. Okay, Asabur, Asabur, Asabur. Okay, so field order is there. So আমরা এখান থেকে এলে এটাকে ডিসেবল করে দিতে পারি। Clear and saved. So right now, hey, this is our website. Right now আমাদের এটা যদি again refresh করি, just seconds refresh. So এটা একটু আগে যেটা ছিল সেটা যেটা আসতেছে, এখনো দেখেন ফিল অর্ডারে আর কিছু নাই, সাদা সাদা এখানে কালো নাই তো, তাই না? শুধু সাদা, ঠিক না? হ্যাঁ, Yes, sir. So, এই পর্যায়ে আমরা যদি সামনের দিকে যাই, এবার আমরা ফুটারটা এক্সিকিউট করব। So, এখানে আমাদের প্রথমত আমরা ফুটার দেখবো যে এখানে আসলে বিল্ড ইন ফুটারটা কিভাবে করা আছে। এখানে ফুটার 1 করা আছে, হ্যাঁ ফুটার 1, হ্যাঁ। তো আমরা এখানে দেখি আমাদের হেডার ফুটারের জন্য আলাদা কোনো অ্যাপ্রিসিয়েশন আছে কিনা। যদি এখান থেকে আলাদা কোনো ফুটার এক্সিকিউশন থাকে, ডেফিনেটলি আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। যদি না থাকে, এই যে দেখেন এখানে ফুটার আছে, দেখতেছেন? এই যে এখানে বিল্ডার, এটার জন্য থিমের জন্য এক্সট্রা একটা বিল্ডার করে নিয়েছে। So, আমরা এখান থেকে মূলত এই ফুটারগুলো ফাইন্ড আউট করব, এখানে কয়টা ফুটার আছে। So, আমরা প্রত্যেকটা ফুটারের কি করব, লোগো চেঞ্জ করব। এটা আপনি এইভাবেও করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। তো প্রথমে আমরা এটাতে যাই, আমরা এটাতে জাস্ট ক্লিক অফেন করে দিচ্ছি। আমরা এগুলো সবগুলো মানে বেস্ট রাইট হবে সবগুলাতে আমরা এডিট এলিমেন্ট দিয়ে সবগুলো কি করে দেয়া, আমাদের Logo লোগো change চেঞ্জ করে নেয়া। দেন তখন বেসিক্যালি আপনি কোন পেজেই আর সমস্যা হবে না। না। কথা বুঝতে পারছি? পারবেন Yes, sir. ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো স্যার। ক্ষেত্রে সিমিলার, হেডারের ক্ষেত্রেও সেম বিষয়। আমি যদি এখন হেডারে যাই, তাহলে এখানের মধ্যে দেখবেন আপনার ওয়েবসাইটে যতগুলো হেডার আছে সবগুলো হেডারের মধ্যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কি করতে পারেন, চেঞ্জ করে নিতে আপনি হবে। পরিবর্তন করে নিতে পারেন। ওকে, তো আমরা Yes, এখান sir. থেকে 1 2 3 4 করে পরিবর্তন করে নিব, যেটা যেটা আমাদের এখানে দেখতে পারবো। এখন আমরা কেমনে বুঝবো যে এটা আমাদের কোনটার জন্য কোন হেডার ধরছে? আপনি জাস্ট স্পেসিফিক যে হেডারটা আছে সেটার মধ্যে আপনি গিয়ে দেখতে পারেন যে আসলে কোন হেডারটা এখানে ধরা আছে। বুঝতে পারছি? এখন আমার Yes, হোম পেজে কোন হেডার ধরা আছে সেটা কিন্তু আমি এখান থেকে গেলেই দেখবেন এটা হেডার ফুটার 1, হেডার 1। কথা বুঝছেন? তাহলে আপনি এখান থেকে হেডার 1 ফুটার 1 ওখান থেকে ধরেন, বা এখান থেকে কিন্তু আপনি এখান থেকে যায়া এটাতে ক্লিক করলে কিন্তু হেডার 1 ফুটার 1 কে আপনার মতো করে কাস্টমাইজ বা পরিবর্তন করে ফেলতে পারেন। বুঝতে পারছি? ইনশাআল্লাহ পারবো? পারবো সত্যি স্যার, সত্যি? ইনশাআল্লাহ রাজি হবে? অবশ্যই স্যার, ইনশাআল্লাহ বলেন, স্যার কি পারবো। বলেন, কি অবস্থা, কি বলে, হ্যাঁ? বলতে হবে নেহি বেজাল হো না সমঝে, রাইট? ওকে, হিন- এসব হিন্দি হিন্দি বলতে কিন্তু পারি বাইরে না বলা স্যার, যাবে না, আমার সাথে বলা যাবে। ঠিক হিন্দি আছে, বলতে এগুলো পারি না বাইরে স্যার। বললে মানুষ মাইরও দিতে পারে। আমি কিন্তু শুধু আমার স্টুডেন্ট গুলোর সাথে বলি, আর কারোর সাথে বলি না। যারা খুব প্রিয় মানুষ, যাদেরকে বকাও দিতে পারি, হ্যাঁ স্নেহ ভালোবাসাও রাখতে পারি, ভালোবাসা পেতেও পারি, হ্যাঁ তাদেরকে সে শুধু একটু বকাঝকা দেই। হ্যাঁ, আপনার কেউ দয়া করে কখনো আমার কোনো বকাঝকা কষ্ট পাবেন না। হ্যাঁ, কষ্ট পেলে আপনি ঠকে যাবেন, বিশ্বাস করেন আপনি ঠকে যাবেন। কষ্ট পায়েন না, কেমন? সবাইকে ইনশাআল্লাহ বলছি। হ্যাঁ, আর ইনশাআল্লাহ স্যার। প্লিজ ইগোটা রাখেন না, নিজেদের মধ্যে ইগোটা রাখেন না। আপনি শুধু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না, শুধু ফ্রিল্যান্সিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম না, আপনি আপনার যদি জীবনকে রাঙাইতে চান, আপনার মধ্যে ইগো থাকা যাবে না। কথা বুঝছেন? ইগো যার মধ্যে আছে সেই ভ্যানিশ হয়ে গেছে, তারখার হয়ে গেছে, তার সে জীবনে সফল হইতে পারে না, যার মধ্যে ইগো আছে। কথা বুঝছেন? ইগো রাখা ইনশাআল্লাহ যাবে। তো আমরা এখান থেকে আইসা ক্লিক করছি, কাঙ্ক্ষিত লোগোটাকে চেঞ্জ করে দিচ্ছি। So, এভাবে আপনি আপনার প্রয়োজন মতো সবগুলো ফুটারকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার ফুটার অপশনস আছে, হ্যাঁ এখানের মধ্যে এসে আপনার যে কন্টেন্টটা আছে, এই যে ধরেন এখানে কি আছে, এই যেখানে কি থিমের একটা
নাম আছে তাই না? আমি এখানে দিচ্ছি কি দিব, ধরেন এটা 25। সো এটা আমি দিতে পারি, ধরেন আমাদের এই থিমের নাম হচ্ছে লাইক হচ্ছে কোড বাই ফ্রিডম। ঠিক আছে, ধরেন ফ্রিডম আইটির জন্য এজেন্সিটা করছি আমি। যদি আমাদের ফ্রিডম আইটি ওয়েব এন্ড সফট নামে একটা এজেন্সি আছে, ঠিক আছে, তো এখানে মধ্যে আমরা সেই এজেন্সি লিঙ্কটা দিয়ে দিতে পারি বা ওয়েবসাইটে ইউআরএলটা দিতে পারি। ওকে, আমরা এখান থেকে জাস্ট একটু চেঞ্জ আপ করে নিচ্ছি, কারণ এখান থেকে আমাদের একটা লিঙ্ক আছে, একটু আগে আমরা হোম পেজের জন্য যে লিঙ্কটা নিয়েছিলাম, এটা কন্ট্যাক্ট পেজ, আমরা এটাকে কন্ট্যাক্টে কেটে দিচ্ছি। ওকে, বুঝতে পারছি। So, Yes, sir. আপনার প্রয়োজন অনুযায়ী যেটা যেটা দরকার আপনি সেটা এই ফুটারটা এখন এখানে যদি আপনি কন্টেন্ট চেঞ্জ করতে No, চান, sir. কেউ নিষেধ করবে? No, sir. বলে না, করবে কি ইনশাল্লাহ নিষেধ? পারবো স্যার, পারবেন? ইনশাল্লাহ স্যার। পারবেন? ইনশাআল্লাহ, হ্যাঁ? এভাবে প্রত্যেকটা ফেজকে আমরা কি করে নিব? ফুটার চেঞ্জ করে নিব। ভাই আমার আর এটা দেখানোর প্রয়োজন নাই। পারবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাল্লাহ পারবো। কারণ আপনাদের অনেক বেশি জল্পনা কল্পনা ছিল, হ্যাঁ? হ্যাঁ? সো আমরা এখান থেকে যদি আউটপুটটা দেখি, জাস্ট রিফ্রেশ এগেইন এন্ড দেয়ার ইউ গো। আমরা এখান থেকে আউটপুটটা দেখছি। দিস ইজ কল হোম পেজ। এখন যদি অন্য পেজের মধ্যে যদি অন্য কোনো কিছু থাকে, ডেফিনিটলি ক্যান বি চেক অ্যাজ উই ক্যান বি চেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার আমরা হেডার টেডার এখান থেকে আর ধরছি না কিছু, কারণ এগুলা বেসিক্যালি এই মুহূর্তে আমাদের সময় সাপেক্ষের একটা ব্যাপার-স্যাপার আছে। আই হোপ আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এগুলো আরো অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে, ঠিক আছে? আরো অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে। এখন প্রয়োজন হইতে পারে কি জানেন? এই যে আমাদের ফুটার চেঞ্জ এখানে। এখন একটা বিষয় কি জানেন? যে আমাদের এখানে যে কালার গুলো আছে, এখন আমার ক্লায়েন্ট বলতেছে, "তুমি এসব কালার কি দিছো? এসব কালার আমার পছন্দ না। হ্যাঁ? তুমি আমার লোগোর কালার মতো করবা। আমার লোগো যে কালার তুমি সেই কালার করবা। কথা শেষ। আমি এইভাবেই চাই।" এখন কি আপনার এগুলো চেঞ্জ করতে হবে, এখানে ইয়েলো তার পছন্দই না। এটা কি ইয়েলো না অরেঞ্জ? হ্যাঁ? অরেঞ্জ। হ্যাঁ? অরেঞ্জ সো স্যার। সামথিং এই কালার গুলো সে পছন্দ করে না। তাহলে এই কালার গুলো আপনার চেঞ্জ করতে হবে। এখন আপনি কি করবেন? বসে এখান থেকে ডিজিটাল এলিমেন্ট দিয়ে করবেন? বলে না। ডিজিটাল এলিমেন্ট দিয়ে করবেন? ডিপেন্ডেন্ট আপ টু না ইউ। স্যার, গ্লোবাল কালার ডিপেন্ডেন্ট আপ চেঞ্জ টু করবো। সো বেসিক্যালি এখান থেকে প্রথমত আমরা কালার পিক করবো, দ্যাটস ফাইন্ডিং দ্য কালার। তাহলে আপনার এখান থেকে ক্লায়েন্ট বেসিক্যালি আপনাকে কালার দিয়ে দিবে। সো বেসিক্যালি আমাদের ফ্রিডোমেটিক প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কালার অলরেডি আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করা আছে। আমি জাস্ট আমার কালার প্লেটটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রিডোমেটির কালার কোড। ওকে? আমি ধরেন এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে? আমি প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কালারই কপি করে নিলাম। এন্ড জাস্ট আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো এখান থেকে আমি প্রথমত আমার এটা যে গ্লোবাল কালার গুলো আছে, আমি জাস্ট এটা জেনারেলে যাই। হ্যাঁ? এটার এখানের মধ্যে বেসিক্যালি টাইপোগ্রাফি, সিম্পল প্লেস হোল্ডার, হেডার, এর মধ্যে হেডার স্টাইল আছে। হ্যাঁ? তো হেডার স্টাইলের মধ্যে আমরা যদি যে মেনু কালার দেখি, হ্যাঁ? সামনে কালার দিতে পারি। হোভার কালার যদি দেখি, এখন দেখেন হোভার করলে কিন্তু এই কালার হচ্ছে। সো আমি হোভারে এই কালার দিব না। হ্যাঁ? হোভারে ধরেন আমরা একটা কালার দিচ্ছি। ধরেন আমরা এখানে এসে আমাদের সেকেন্ডারি কালারটা লিখে দিই। ধরেন আমাদের সেকেন্ডারি প্রাইমারি কালার হচ্ছে এটা। এটা হচ্ছে প্রাইমারি কালার। দেখছেন? হ্যাঁ? আর যদি আমি প্রাইমারি কালার না, আমি এখানে সেকেন্ডারি কালার যেটা দিব সেটা আমি এটা কেটে দিচ্ছি। ওকে? এটা হচ্ছে একটা কালার। এন্ড এটা আরেকটা কালার আছে এটা। ওকে? সো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো একটা কালার দিতে পারি। আমি যদি এখান থেকে প্রাইমারি কালার দিচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি কালার। আমি চাই যে এটা প্রাইমারি কালার থাকবে। আমার পুরো ওয়েবসাইট ধরেন এই কালার কম্বিনেশন থাকবে। কালার দিলাম এন্ড ডান। তার মানে এটা এখন হোভার হবে। কিসের হবে? হোভার। বাই ডিফল্ট এটা যেমন আছে তেমনই থাকবে, অন্য কিছুর প্রয়োজন নাই। আমার এটাতে কোনো আইকন নাই, দ্যাটস এটা আইকন চেঞ্জ করারও কিছু নাই। ওকে? আমরা এখান থেকে মোটামুটি এই বিষয়গুলো সেভ করলে তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের এটাতে আসলে কি দাঁড়ায়। আমরা এখন এখানে রিফ্রেশ করছি। জাস্ট রিফ্রেশ এন্ড দেন we see. সো আমরা এখানে যদি এই মুহূর্তে আউটপুটটা দেখি, this is refreshing process going on, it's loading right now and say আসসাবুর বেশি আমলটা করবেন। যারা ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশড হইতে চান, হ্যাঁ? যারা ওয়েব ডেভেলপার দেখেন এখান থেকে চেঞ্জ হয় না। হইছে বলেন? না এখন স্যার। আপনার কাছে মনে হইতে পারে যে স্যার আমরা তো একটু আগে করলাম, দেখেন এখানে কত সুন্দর বলা আছে। মেনু হোভার কালার, হ্যাঁ? মেনু হোভার কালার। তো হোয়াটস হ্যাপেন্ড স্যার? সমস্যাটা কি স্যার? এটা হয় নাই কেন? কি? তো আমরা দেখি এটা পারফেক্ট লোডিংটা কমপ্লিট হোক। এটা হয় নাই যেটা আমরা দেখতেছি। যদি না হয় তাহলে তার কোনো না কোনোভাবে করতে হবে। কি পরিবর্তন তারে করতে হবে। সো এই পরিবর্তনগুলোর অনেকগুলো ওয়ে আছে। যদি এখান থেকে থিম থেকে যদি না হয়, তাহলে তার আরো কিছু অল্টারনেটিভ কালার প্লেট থাকতে পারে। সেই কালার প্লেটটা আমরা খুঁজে নিব ইনশাআল্লাহ। লোডিংটা শেষ হোক। এখন পর্যন্ত চেঞ্জেস দেখা যাচ্ছে না? আই মিন চেঞ্জ হয় নাই। চেঞ্জ যদি হয়ে যাইত তাহলে এটা এখন আমরা দেখে ফেলতে পারতাম। সো লেটস গো। সো এখানের মধ্যে ধরেন এটা স্টিকি কি জিনিস? ধরেন আমরা যখন স্ক্রল করব তখন এখানের মধ্যে আমাদের মেনুটা থাকবে। মানে যে হেডার বারটা আছে সেটা এখানে থেকে যাবে। হ্যাঁ? এই যে মেনুটা তখন স্টিকি বলে এটাকে। এটাকে তখন স্টিকি মেনু বলে বা স্টিকি হেডার বলে। নট স্টিকি মেনু, ইজ ইট কল্ড স্টিকি হেডার। ওকে?
Yes, নেটটা sir. খুব স্লো হচ্ছে। আল্লাহ দ্রুত এই বিষয়গুলো সমাধান করে দেখ, হ্যাঁ? কারোর প্রতি কোনো কমপ্লেইন নাই আমার, হ্যাঁ? So এই যে আমাদের এটা চেঞ্জ হয় না। এখন যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের স্টিকি মেনু হচ্ছে এটা, স্টিকি হেডার, ক্লিয়ার? এটাকে মূলত স্টিকি। হ্যাঁ? সো আমরা দেখছি আমাদের এটা থেকে আসলে কালারটা চেঞ্জ হয় নাই। বুঝতে পারছি? এটা আমরা হোভার কালার দিয়েছিলাম। সো রাইট না, এখান থেকে যেহেতু হয় নাই, সো আমরা এখান থেকে একটু অন্যভাবে দেখি। ফেস সামথিং আমাদের এটাতে এখানে বেসিক্যালি সেই বিষয়গুলো নাই। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেহেতু এখান থেকে নাই, এখান থেকে যেহেতু আমরা পাই নাই, হ্যাঁ? তাহলে আমরা এখানে চলে যাবো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন। মনে রাখবেন, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? সো এখানে আমাদের অ্যাটাম বলতেছে যেটা হচ্ছে 9050 সামথিং। এটা লোডিং আই মিন সার্ভার জনিত কারণে এগুলো হয়। হ্যাঁ? এটা আবার ঠিক লোডিং দিলে ঠিক হয়ে যাবে। এটা লোডিং আসতে আবার ঠিক হয়ে যায়। দেখছেন? চলে গেছে। সুতরাং এই ইস্যুগুলো আসলে আপনারা হচ্ছে মানে শুরুতেই স্যার সমস্যা না। শুধু সমস্যা বললে হবে না, সমস্যার সমাধান করতে হবে। ডেভেলপার যারা তারা কখনো ওই নেভার গিভ আপ হয় না। যারা গিভ আপ করে না, তাদের মধ্যে একটা জিনিস থাকে, নেভার গিভ, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি তো এখান থেকে জেনারেল মানে এগুলো তো থিমের কথা বলছেন, এগুলো থিম থেকে কিন্তু আসছে এখানে। তো থিমের বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যদি হেডারে যাই, এখান থেকে আমরা একটু কালার্সে যাই, এই যে কালার্স হচ্ছে এটা। সেখানের মধ্যে আমাদের হেডার বেসিক্যালি বাই ডিফল্ট এখানে যেটা আছে সেটা। আপনি যদি এগুলো চেঞ্জ করেন, আপনি সেগুলো চেঞ্জ করতে পারেন। সো আই ক্যান বি ফাইন্ড সামথিং কল দ্য কালার। যদি আমরা এইভাবে কালার পিক না করতে পারি, হ্যাঁ, যদি এইভাবে কালার পিক না করতে পারি, তাহলে কি করব একটু পরে দেখছি আমরা। তো এখান থেকে আমরা আরেকটা ট্রাই করি, জেনারেল হেডার। এটা জাস্ট নট অনলি উই ক্যান বি ফাইন্ড দ্য হেডার, বাট অলসো উই ক্যান বি ফাইন্ড দ্য এভরিথিং। আমরা এখান থেকে যদি আসি, এটার মধ্যে আমরা অলরেডি কালার একটা দিয়েছি। এটা হোভারের জন্য আমরা দিয়েছি, বাট ইটস নাথিং ওয়ার্কিং রাইট নাও। আমরা একটু ব্যাক দিচ্ছি এখান থেকে। লোগো আমরা দিয়েছি, এখানে কোনো বিষয় পাওয়া যাচ্ছে না। এখান থেকে যদি আমরা এটা আছে, ঠিক আছে, হেডিং কালার, ধরেন হেডিং কালার এখানে ব্ল্যাক আছে, হেডিং কালার ব্ল্যাক সামথিং, এগুলা বাই ডিফল্ট বডিতে। হ্যাঁ, লিঙ্ক গুলো কেমন হবে? সো লিঙ্কের মধ্যে যদি আমি রেগুলার যেটা দেই, লিঙ্কের হোভারের মধ্যে, ধরেন আমি এখানে লিঙ্কের হোভার মানে লিঙ্ক যেগুলা, হ্যাঁ, এগুলোতে আমি ক্লিক করলাম। দেখেন, এই যে এখানে এসে আমি জাস্ট আমার কালারটা দিয়ে দিচ্ছি। তো ধরেন আমার এখানে একটা কালার দিচ্ছি আমি, এটা। তাহলে এখানে একটু পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি দেখে ফেলতে পারবো। এটা লিঙ্কের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যে লিঙ্ক গুলো আলটিমেটলি একটা পরিবর্তন এখানে নিয়ে আসবে। তো এখানের মধ্যে আমাদের লিঙ্ক কালার বেসিক্যালি আমরা যদি এটা দেই, এটা রেগুলার কালার, লিঙ্ক গুলো রেগুলার কালার কি হবে? আমি এটার মধ্যে সেকেন্ড যে কালারটা আছে আমি সেটা দিব। আমাদের এখানে মূলত দুইটা কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার আমাদের। আমি এটাকে দিয়ে দিচ্ছি। সো দিস দ্য কল সেকেন্ড কালার। ওকে, সো এটা হচ্ছে অ্যাপ 9। এটা কোনটা দিচ্ছি? হ্যাঁ, দুইটা একই হয়ে গেছে। তো আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দেই। এটাতে অ্যাপ 9 এর এগেইনস্টে যেটা ছিল আমি সেটা দিব। সবুর, হ্যাঁ, রেগুলার যে লিঙ্কটা আছে এটাকে আমি চেঞ্জ করছি। এই যে আমি এখানে এ এফ বি যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি। তার মানে এটা একটু গাঢ় কালার। ঠিক আছে, এটা আমাদের মেইন একটু গাঢ় কালার। সো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। সো দুইটা কালার আমি এখানে দিয়ে জাস্ট এটা হচ্ছে লিঙ্ক পারপাস করেছি। আপনার যদি কাস্টম বা গ্লোবালি যদি কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাহলে ঠিক একই প্রক্রিয়ায় আপনাকে করে নিতে হবে। হেডিং গুলোকে যদি আপনি অন্য কোনো ডিফারেন্ট কালার চান, ডেফিনেটলি ইউ ক্যান বি চেঞ্জ এভরিথিং। ওকে, তো আমরা এখান Okay, থেকে যদি দেখি যে আমাদের এই মুহূর্তে আসলে এই যে এগুলার কালার চেঞ্জ হয় না, তাহলে এগুলা কালার চেঞ্জ না হলে আবার সেটা চেঞ্জিং এ যাইতে হবে। এটা থিম কালার, এটা সো বাই ডিফল্ট থিম কালার এখানের মধ্যে এটা দেখাচ্ছে। এটা বেসিক্যালি আমরা দিব না, জাস্ট আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য একটু দেখাচ্ছি। এটা যদি আপনি দেন, এটা অনেক সময় আপনার পুরো বডি সহকারে সবকিছুতে এটা এক্সিকিউশন করে ফেলবে। তার মানে এটা আবার কিন্তু এখানে যদি আপনি দেন, তাহলে এটা কিন্তু আপনার মেইন যে অরেঞ্জ কালারটা আছে সেই অরেঞ্জ কালারটা কিন্তু ওভাররাইড করতে পারে। সুতরাং আপনি এখানের মধ্যে দিয়েও ট্রাই করতে পারেন, যদি এটাতে হয়ে যায় তাহলে তো হবে, না হলে এটা অল্টারনেটিভ যে ওয়ে আছে আমরা সেটা দিয়েও ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, inshallah, বুঝতে sir. পারছি? Inshallah, sir. এই যে হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে না? Yes, sir. দেখেন, হয়ে গেছে। এখন এখানে যেটা এটা হয় নাই, তার মানে এটা কন্টেন্ট, এই যে এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, হয়ে গেছে না? তার মানে ম্যাক্সিমাম গুলো আমাদের গ্লোবালি হয়ে গেছে, হয়ে ঠিক গেছে। কিনা? Yes, sir. বুঝতে পারছি? এখন এগুলো হয় না, এখন এটা হয় নাই কেন? তারা যে জিজ্ঞেস করা দরকার, তাই না? যে তুমি এত দুষ্টু কেন?
ঠিক কিনা? না স্যার, এটা তো আমরা করিনি স্যার। আমরা এখন এখানের মধ্যে অ্যাক্টিভ যেটা, অ্যাক্টিভের মধ্যে আমরা দিয়ে দিব একটু ডিফারেন্ট কালার, যেটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভের মধ্যে আমরা মেইন কালারটা দিয়ে দিব, মেইন। তো মেইন কালারটা হচ্ছে আমাদের এটা এবি যেটা সেটা। ওকে, এটা আমাদের মেইন কালার। সো এখানে অ্যাক্টিভ যেটা সেটাও থাকবে, হোভারটাও আলাদা করলাম, যেটা একটু হালকা কে মানে এটা একটু গাঢ় কালার থেকে একটা হালকা কালার থাকবে। হ্যাঁ, তো এরপরে ধরেন আমাদের যেটা যেটা হবে না সেটাকে আমরা কাস্টম সিএসএস এক্সিকিউশন দিব। কি দিব? কাস্টম সিএসএস এক্সিকিউশন করে দিব। দেখেন এটা অ্যাক্টিভ কালার দেওয়ার মধ্যে দেওয়ার পরে দেখবেন সে পুরোটা হাওয়া হয়ে গেছে, তাই না? এটা দেওয়ার পরে পুরোটা সে হাওয়া করে বলছে, তাই না? তো এটা এরকম মাঝে মাঝে এটা ভূত ধরতে পারে, ভূত বুঝছেন? আসতেছে, হ্যাঁ। সে ভূতটা আসলে তারা হচ্ছে লুকায় ফেলতে হবে। এখন সামহাও এটা কিন্তু অ্যাক্টিভ কালার দিলে কিন্তু এটা হবে না, মানে এটা এরকম হওয়ার কথা ছিল না। So আমরা আবার একটু, এটা সাধারণত নেটের ইস্যুর কারণেও হইতে পারে, আমরা একটু রিফ্রেশ করে নেই। Then we can be check actually what's happened right now. Right now its executions color is perfect. Come on, here it is. Yeah, done. Yeah, cool, right? Everything is cool. Okay. So you want to Yes, see sir. the every changes? What's happened with me? Okay. So cool. Okay. So এখন এগুলা চেঞ্জ হয় না, এখন এগুলা তাহলে হচ্ছে গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট হয় না, কথা বুঝছেন? কারণ এগুলো যেহেতু চেঞ্জ হয় না তাহলে আপনাকে গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, দ্যাটস ইট। আমরা এগুলো জাস্ট আপডেট করলাম, এবার আমরা এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। তার মানে আমরা খুব উইথ এন্ড শর্ট টাইম আমরা কিভাবে কালার এক্সিকিউট করলাম, আই হোপ এভরিওয়ান ক্যান বি আন্ডারস্ট্যান্ড। ওকে, অ্যান্সার ইফ থেকে আমরা Okay, sir. জেনারেলে গেলাম, জেনারেলের মধ্যে আরো পাইনা, এগেইন জেনারেল থেকে এগেইন এই জেনারেলে ক্লিক করলাম। অনেক সময় এরকম লুকাই রাখে আর কি, যে এটা যে জেনারেল ইউজার যারা আছে, সাধারণ যারা বোকা শোকা যারা আছে আমার মতো, হ্যাঁ, তাদের জন্য এগুলো অনেক সময় লুকাই রেখে যে তোমার একটু ঘুরে ফিরে আমি এখানে আনবো, তুমি আসলে এই স্টেজে আসার মতো সে ক্যাপাবিলিটিস তুমি রাখো কিনা, কথা বুঝছেন? তো ওই পর্যায়ে আসলে আমরা এখানে সেগুলো সমাধান করবো। এন্ড সেকেন্ড, পিক দ্য কালার। আমাদের এখানে কালার জন্য আদার্স কোনো বিষয় আছে কিনা, কোনো লিঙ্ক ফরম্যাটিং আছে কিনা। যদি লিঙ্ক এক্সিকিউশনের মধ্যে কিছু থাকে তাহলে সেটা আমরা ডেফিনেটলি করব। এখন আমরা যেটা করতে পারি, ধরেন আমাদের এই কালারটা হয় নাই, এই যে এখানের মধ্যে যে কালারটা হয় নাই, তাহলে সেই কালারটাকে আমরা তো চেঞ্জ করতে হবে, ডেফিনেটলি চেঞ্জ। সো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করব, এটাকে বলা ইনস্পেক্ট। এটার জন্য বেসিক্যালি আপনার কি লাগবে? HTML CSS নলেজ লাগবে, জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ নলেজ লাগবে। তো আমরা যদি এখানে দেখি, এটা বেসিক্যালি আমাদের যে আইকনটা আছে, এটা একটা ইমেজ। এটা কি? একটা Image, sir. ইমেজ, বুঝতেছেন? সো ইমেজ তো Yes, sir. বেসিক্যালি আমরা এখান থেকে দেখেন, আমি যদি ইমেজ তো বেসিক্যালি কালার না, আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। তার মানে আমার এখানে কি দিতে হবে? এখানে আইকন ব্যবহার করতে হবে। একটু যদি দেখেন উপরে বাম পাশে এই যে আইকন চলে আসছে, তার মানে এটা তো শুধু কালার দেওয়া হয় না, তাই না? এটা পুরো Yes. ইমেজটাই করা হয়েছে। সো ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ইমেজেস, আই মিন এখানের মধ্যে আপনি যদি আইকন দিতে চান, ডেফিনেটলি ইউ ক্যান বি চেঞ্জ দ্য আইকন। অর যদি এখানে আপনি লোগো আইকন লোগো দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই আইকনগুলো ডিফারেন্ট কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। বুঝতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি Yes, হাউ sir. ক্যান উই চেঞ্জ দ্য কালার আর হাউ ক্যান উই চেঞ্জ দ্য ডিফারেন্ট কালারস আইকন? ওকে, মানে ভিন্ন কালার আইকন গুলো আপনি কিভাবে এখানে দিতে পারবেন বা পরিবর্তন করতে Yes, পারবেন। sir. আমরা কি দেখবো এটা? অবশ্যই স্যার। দেখতে চাই। এটা দেখতে চাইলে আমরা এখান থেকে চলে যাব আমাদের উইজেডে। এটা কিন্তু মূলত উইজেড। এটা কি? Wizard, উইজেড। sir. সো এটা বেসিক্যালি এটা বলে ফুটার উইজেড। সো আমরা এখান থেকে উইজেডে যাব, সেখান থেকে উইজেডে ক্লিক করলাম। তাহলে আমরা যদি দেখি এখানে কয়টা উইজেড আছে। একটা হচ্ছে ব্লকস, সাইডবার, সুইডের সাথে মতো গট ইটে ক্লিক করে ফাইন্ডিং দ্য উইজেড। দিস ইজ ব্লকের উইজেড, মানে ব্লক ফেজের জন্য যে উইজেড গুলো এখানে এক্সিকিউট করানো আছে এটা সেগুলা, বাট উই ক্যানট ফাইন্ডিং দ্য ফুটার উইজেড ইজ দেয়ার। ওকে, এখানে তো ফুটার উইজেড আমরা পাই নাই। সো ইটস আ কল অফ ক্যানভাস সাইডবার। সো আমার এটা অফ ক্যানভাস সাইডবার দরকার নাই। সো উই ক্যান বি ফাইন্ডিং সেকেন্ড ফুটার। সো ফুটারের মধ্যে যায় যদি আমাদের ফুটারের কোনো উইজেড অ্যাডজাস্টমেন্ট থাকে, ডেফিনেটলি ক্যান বি চেক। ওকে, আমরা এখানে চলে আসতেছি, এখান থেকে দেখেন আমাদের ফুটার 1, তার মানে এটা আলাদা করে ফুটার 1 কে এক্সিকিউশন করছে। সো अगेन এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ ডাইরেক্ট ক্রস দিব না, রিমেম্বার। এবার আমরা ক্রস দিব, যতক্ষণ পর্যন্ত ব্যাক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্রস দিব না, ব্যাক শেষ করে দেন আমরা ক্রসে যাব। ক্লিয়ার? সো লেটস ওয়েলকাম ব্যাক अगेन টু দ্য ড্যাশবোর্ড। সো আমরা এই মুহূর্তে যেটা করব, আমরা ফুটার 1 টাকে কি করতে পারি? চেঞ্জ করতে পারি। সো লেটস গো। তার মানে এটার এই মুহূর্তে উইজেট থেকে নাই, সাধারণত এই বিষয়গুলো উইজেটে থাকে। তো উইজেটে থাকলে দেন আমরা সেটাকে কভারাইজ করতে পারি। আমরা ফুটার 1 এ চলে যাই, লেটস ক্লিক দ্য ফুটার 1, এখানে ক্লিক করব। বুঝতেছেন? কষ্ট হচ্ছে? Yes, sir. না স্যার। কষ্ট হচ্ছে, তাই না? না বুঝতেছিও স্যার। কষ্ট হচ্ছে না? না স্যার। ওকে, সুমন সাহেব। ভাল লাগে? Yes, sir. লাগে? অবশ্যই স্যার। অলওয়েজ ভালো লাগে স্যার আপনার ক্লাস। আমরা ফুটারে চলে যাচ্ছি। মনে একটু আমল করা, নাসবুর, হ্যাঁ? সবাই, হ্যাঁ?
আল্লাহু আকবার। It's just called loading, huh? So lots of অনেক বেসিক্যালি সমস্যা হচ্ছে এই মুহূর্তে ইন্টারনেটের বেসিক্যালি এই সময়টাতেই আসলেই কেন জানি এরকমটা হয়। হ্যাঁ? আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, ঠিক কি না? হ্যাঁ? আশা করছি খুব দ্রুত এই সংকটগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। কাউকে দোষারোপ করবেন না। নিজেও দোষী হবেন না, হ্যাঁ? কাউকে দোষারোপ করবেন না। কারণ আপনি যাকে দোষারোপ করেন যদি সে ওই দোষের মানে দোষ না করে থাকে তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। বুঝছেন? সুতরাং এগুলো আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সমাধান করে দাও। This is loading. Elemental loading, right? Wait and see. আমার মনে হয় এলিমেন্টের যেহেতু এটা আপনারা সবাই ইজিলি পারবেন, হ্যাঁ? তারপর আমি জাস্ট একটা পিকিং চেঞ্জ আপ দেখাই দিচ্ছি। সো এখান থেকে আসি, জাস্ট পিক হিয়ার। এখানে যদি আমি আসি জাস্ট ফাইন্ডিং দিস আইকনস, ওকে? আমি বেসিক্যালি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানের মধ্যে আমি ইমেজের জায়গায় এখানে ইমেজ আছে তো? অ্যাকচুয়ালি স্যার আমি এখন কি করব তাহলে? এখানে তো ইমেজ, তাই না? কি ইমেজ না? ইয়েস স্যার। সো এটা ইমেজ ফরম্যাটই এটা, হ্যাঁ? সেই ইমেজ আমি যদি এখান থেকে অন্য একটা নেই, এগুলা মানে ইমেজ করা আছে। সেটা ফরম্যাটে ইমেজ নিয়েছে। সো এটা অন্য কোনো কিছু আসলে দেওয়ার অপশন এখানে নাই। ঠিক আছে? অন্য একটা অপশন থাকলে হয়তো আমরা সেটা দিতাম। সো আমাদের এখানের মধ্যে এই ইমেজগুলো দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সাধারণত আমাদের এই ওয়েবসাইট থেকে এই আইকনগুলোকে ডাউনলোড করে নিতে হবে। কি করতে হবে? এই আইকনগুলোকে সুন্দরভাবে ডাউনলোড করতে হবে। সো এই ডাউনলোডিং ফরম্যাটটা কেমন হবে? আমরা একটু দেখি এটাকে জাস্ট আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস একটু খেয়াল করি আমরা। আমি জাস্ট এখানে পিক করলাম। রাইট না আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ ইমেজ অথবা সেভ অ্যাজ আমাদের একটা এসভিজি ফরম্যাট আসতেছে। কি ফরম্যাট? এসভিজি, তাই না? সো এটাকে আমরা বেসিক্যালি এসভিজি না কইরা অন্য ফরম্যাট দিতে পারি। সো আমি এখান থেকে এই বিষয়গুলো ধরো আমার অন্য ব্রাউজারে আছে বেসিক্যালি এই ব্রাউজারে নাই। সেক্ষেত্রে আমরা আচ্ছা এটা বেসিক্যালি একটা এক্সটেনশনস আছে। আমি এইটাকে অন্যভাবেও করতে পারি এরকমটা ধরেন হচ্ছে আমরা এখান থেকে এই যে এটুকু পর্যন্ত আমরা নিচ্ছি। আমি জাস্ট এটা সেভ করছি কেমন? এটা বাই ডিফল্ট পিএনজি ফরম্যাটে সেভ হবে। উই ক্যান চেক। তাহলে আমাদের এটার জন্য হালকা কিছু গ্রাফিক্স নলেজ লাগবেই লাগবে। সো আমি এটাকে নিলাম। আমি এটাকে নিচ্ছি। যদি সেভ ইমেজেস দেই তাহলে এটা এখানের মধ্যে এখান থেকে দিলে সেটা কোন ফরম্যাট আসে? এটা এসভিজি থাকে। সো আমরা এখানে এসভিজি দিচ্ছি না মূলত। আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এখানে এসে আমি পেস্ট করে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে পেস্ট করে নিব। কপি ইমেজ অ্যাড্রেস এন্ড দেন পেস্ট হিয়ার এন্টার এন্ড এগুলো বেসে আমি আরেকটা এক্সটেনশন দিয়ে কিন্তু আমি দেখাইতে পারতাম বাট সেটা আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। জাস্ট আপনাকে একটু ফটোশপটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এটা দেখাই নাই। আমি এখান থেকে জাস্ট একটু যাব। এটাকে আমি সেভ করে নিচ্ছি। জাস্ট সেভ সেভ করছি। অনেকে ভাবতে পারেন যে ওয়েব ডিজাইনের মধ্যে গ্রাফিক ডিজাইনের দরকার কি? হ্যাঁ? ওয়েব ডিজাইনের মধ্যে মাঝে মাঝে গ্রাফিক্স লাগবেই লাগবে। সো আমি এটার জন্য একটু ফটোশপে চলে যাচ্ছি। এটার জন্য আপনার ফটোশপ নলেজ লাগবে। বেসিক্যালি আপনারা যারা মাস্টার্স কোর্সে ইতিমধ্যে চলে আসছেন এবং যারা আসবেন চিন্তা ভাবনা করছেন। আমাদের এটা শুধু ওয়েব ডিজাইনের কোর্সই হবে না। একটা জিনিস বলে রাখি। এখানে মোটামুটি আপনার ওয়েবের জন্য গ্রাফিক্স যতটুকু লাগবে, হ্যাঁ? যেখানে আমাদের পিগমা ডিজাইনও লাগবে, হ্যাঁ? মোটামুটি সেই বিষয়গুলো আমাদের ওই কোর্সটাতে কভার করা হবে ইনশাআল্লাহ। বুঝতেছি। সো আমরা এখান থেকে ফটোশপটা একটু ওপেন করে নিচ্ছি। আমি বেসিক্যালি ফটোশপের সিসি যে বিষয়গুলো আছে ক্রিয়েটিভ ক্লাউডস আমি সেটা ব্যবহার করছি। আচ্ছাবুর, 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 হ্যাঁ? ধৈর্যর কোনো বিকল্প থাকবে না। হ্যাঁ? আপনি যতই ব্যস্ত থাকেন, হুম? যতই ব্যস্ত থাকেন, যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনাকে এই পরিশ্রম করতেই হবে। আমি এই ৪ টা আইকনকে সুন্দরভাবে একসাথে ওপেন করে নিচ্ছি। ওপেন করছি কেন? আমরা এটার কালারটা চেঞ্জ অফ করার জন্য। সেখানে 1, 2, 3, 4 আমি ৪ টাকেই
অফ অন করে নিয়ে নিলাম। ক্লিয়ার? দ্যাটস ফাইনালি ডান। আমি প্রথমটাতে যাব, একদম প্রথমটা যেভাবে করবো প্রত্যেকটা একইভাবে। আমি এখানে প্রথম এটাকে লেয়ার বলে, আমি আপাতত এগুলা ডিসক্রাইব করছি না, জাস্ট এটা একটা লেয়ার। এটা অনেক সময় খুঁজে না পাইলে এখানে উইন্ডো থেকে এই যে লেয়ার পাবেন, এটা এখন চলে যাবে। সাধারণত এটা যদি না আসে, এখান থেকে উইন্ডো থেকে লেয়ার অথবা কিবোর্ড থেকে F7 দিলে চলে আসবে। কথা বলছি? কিবোর্ড থেকে F7, এই প্রথম লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। So, এবার আমরা যেটা করবো, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এটা হোয়াইট আছে, আমরা এটা ট্রান্সপারেন্ট করবো শুরুতে। ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এখান থেকে একটা টুলস নিয়ে কাজ করবো, যেটা বলা হয় ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল, এটা যে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ক্লিক করলে দেখবেন যে এটা চলে গেছে। চোখ বন্ধ করেন, ব্যাকগ্রাউন্ড আর নাই আছে। এখন আমাদের কাজ হবে এই যে এটার একটা ইয়েলো কালার আছে, সেই ইয়েলো কালারটাকে আমরা পিক করা। ইয়েলো কালারকে কি করা? পিক করা। So, আমরা এখান থেকে যে ক্লিক করে দিচ্ছি, এখানে পিক করলে ইয়েলো কালারটা পিক হলে এখানের মধ্যে আমরা এখানে দুইটা কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি খুব ডিটেলস এখানে বলছি না, বাট যেটা পারপাস আপনার এখন লাগবে, আমরা এটা সাধারণত যেটা আমাদের প্রাইমারি কালার আমি সেটাই নিচ্ছি। হ্যাঁ, আমি এই যে মেইন কালারটাকে এখানে চুজ করে দিলাম। So, এখন আমি যদি কিবোর্ড থেকে সুন্দরভাবে যদি প্রাইমারি কালার আনতে চাই, অল্টা চেপে ধরে ব্যাক স্পেস দিলে আমাদের এটা ওই কালার হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, কন্ট্রোল শিফট এস দিয়ে আমি এটাকে সেভ করে নেব। ঠিক আছে? অ্যাজ কোথায়? ডাউনলোডে। সো লাইক এটাকে আমি কি দিচ্ছি, এটা মূলত কিসের, আমরা যদি এখানে যাই, এটা মূলত কিসের আইকন? আই ক্যান বি ফাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি টাইমের আইকন। কিসের আইকন? টাইম। সো আমরা এটা দিচ্ছি টি ফর টাইম, এন্ড এখান থেকে দিচ্ছি পিএনজি, মাস্ট বি ইন দ্য পিএনজি। ওকে, এন্ড দেন সেভ হিয়ার। আমাদের এটার কাজ শেষ। এন্ড সেম ওয়েতে, সরি, আমরা এটা সেভ করতে হবে, সেভ। ওকে, এন্ড আমরা এবার এটাকে ক্রস দিয়ে দিব, এন্ড এটা আমরা পিএইচডি দরকার নাই। ঠিক এটাকে আমরা সিমিলার ওয়েতে করব। সিমিলার ওয়েতে করা যায়, আমি প্রথমে জুম করে নেই, এটাকে আমরা ডুপ্লিকেট করব, জাস্ট ক্লিক কন্ট্রোল জে, এন্ড সেকেন্ড আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিব, ম্যাজিক ইরেজার টুল, সেটাকে সাদা অংশ সিলেক্ট করে দিলে সাদা অংশ বুম করে চলে যাবে। সাদা অংশ চলে গেছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে ইয়েলো বা অরেঞ্জ কালার আছে, সেটাকে আমরা পিক করার জন্য আমরা ম্যাজিক উইন টুলটাকে নিব, এটাতে ক্লিক করব এবং এটা দুইটাতে আমরা ক্লিক করে দিলাম, বা একটা একটা করে করি, আবার এটাতে ক্লিক করব আবার। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল শিফট এস দিয়ে সেভে যাব, এন্ড সেখান থেকে আমরা সেটাকে পিএনজি তে সেভ করব। ফাইন্ডিং দ্য পিএনজি এন্ড দ্য কল দ্য মেসেজ, এম ফর মেসেজ। ক্লিয়ার? আমি এটাকে জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড সেস ওকে। ঠিক এই একই প্রক্রিয়া আমরা পরবর্তী ইমেজগুলোকেও সেভ করে নেব। আমি পিএইচডি সেভ করছি না, দ্যাটস আমি সেটাকে কেটে দিচ্ছি। As right now, Control J for duplicate and magic win tool দিয়ে আমরা এখান থেকে জুম করে চান্দা বাড়াই দিচ্ছি, and there you go। আমরা এখান থেকে এই যে আবার এখানে মধ্যে আছে, আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি। মানে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, এখান থেকে এটা ক্লিক করলাম, এখানে মধ্যে ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস এন্ড অল্টা দিয়ে। সো ঠিক এইভাবেই একটা একটা করে 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 মূলত আমাদের এই বিষয়গুলা এক্সিকিউশন। এই যে অ্যালফা লোকেশন, হ্যাঁ, অ্যালফা লোকেশন, আমরা এটাকে সেভ করে নিচ্ছি পিএনজি। সরি, আমাদের এটাতে অ্যাকচুয়ালি এটা পিএনজিটা হয়নি, এটা পিএইচডি হয়ে গেছে। এন্ড পিক দ্য পিএনজি ফরম্যাট। ওকে, আমরা যেটা আছে আমি সেটাই দিচ্ছি। ইয়া, এন্ড দেন টাইম ইটস কল ডিফারেন্ট নেমস, নো প্রবলেম। ওকে, এন্ড দেন রাইট নাও আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এন্ড গো টু দ্য হিয়ার। আমি কোনটা ক্লোজ করতে যাই, কোনটা করলাম, এটা তো আমরা করেছি, তাই না? সো এটাকে অলরেডি আমরা করেছি, এন্ড পিএনজি ফাইন্ডিং, এটা আমরা মূলত করেছি। সো জাস্ট অপশনস अगेन, আমার এখান থেকে কোনটা বাকি রয়েছে, এটা, তাই না? এটা বাকি রয়ে গেছে। সো আমরা এটাকে করি নাই। সো জাস্ট এখান থেকে আমরা এই যে এখান থেকে ম্যাজিক উইন টুলটা দিয়ে, ম্যাজিক ইরেজার দিয়ে আমরা রিমুভ করলাম। ম্যাজিক উইন টুলটা দিয়ে আমরা এটা মার্ক করে অল্টারটা গেছে। আমি এখানে আর জুম টুম করে অত ভালো কাজ করার দরকার মনে করছি না। এটাকে আমরা সেভ করব জাস্ট সিমিলার ওয়েতে। সেটা সি ফর কল, এন্ড সেখান থেকে টাইপ পিএনজি, মাস্ট বি টাইপ পিএনজি এজ আ সেভ। হ্যাঁ, এন্ড দেন ডান। ওকে, সো এবার সবগুলোকে আমরা ভুম করে জাস্ট ক্লিক করে দিব, নাও, and then select no. So everything right now can be deleted. Okay, so already আমরা যে চারটা করলাম সেই চারটা অলরেডি আমাদের পিসিতে চলে আসছে। আমি প্রথমে এখানে আসবো, এটাতে এসে, এটা মূলত আমাদের কি লোকেশনের জন্য। So alpha location, just I can be upload the whole icons right now, we can be edit this item। আমরা যে মুহূর্তে যেগুলা কি করছি এডিট করলাম, সেগুলোকে আমরা এখানে অফ করে দিচ্ছি। লোকেশনের জন্য আমরা লোকেশনটা নিচ্ছি, and finding the location. So here it is, right now you can see the location. Okay, so but this location size is really much bigger. Okay,
অ্যাকচুয়ালি হাউ ইউ ক্যান রিচ ইন দা সেম সাইজেস, ডেফিনেটলি প্রত্যেকটা ইমেজের একই সাইজ আপনি করে নিতে পারেন। দেখেন এখানে একটা ইমেজের সাইজ একই হয়েছে, ডিফারেন্ট হয়েছে। So আমি যদি এখান থেকে আবার সাইজ করতে যাই, হ্যাঁ, সো ডেফিনেটলি ক্যান রিচ সাইজ। হ্যাঁ, আমি যদি এখান থেকে দিই যেটা হচ্ছে 100 ইন্টু সামথিং, হ্যাঁ, বাট এটা 100 বেশি হয়ে যাচ্ছে, আমি 50 ইন্টু দিচ্ছি, 50 ইন্টু 91, হ্যাঁ, বা সামথিং। আমি এটা সবগুলোতে 50 করে দিচ্ছি, বাট 50টা একটু মনে হয় স্মলার হয়ে যাবে। হ্যাঁ, আমরা against back দিচ্ছি, and write the 50 and 91. As I can see here, this size is perfect. Okay, so that is the way you can be resize this icon or images. Hopefully, definitely you can, inshallah. Clear? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্lah স্যার। False icon. So finding the call icons is here, and right to this icons it's a bigger. So and click this squares and must pick the 50. So it's automatically 50 and simple scale is here, and automatically it's called resizes and some backs, and here it is, and simple select. Okay, so that is the way it's called much bigger. So that's the way it's not the perfect sizes because এটা basically height and width are different ছিল। আপনি চাইলে এগুলোকে আলাদা আলাদা ভাবে কিন্তু হাইট এক্সিকিউশন করতে পারেন। ডেফিনিটলি আপনি আপনার মতো করে করবেন। এখানে তো আমরা স্ক্রিনশট নিয়েছি, প্রত্যেকটা এক একটা এক এক সাইজের ছিল। ওকে, আমি এখানে মতো ওই স্কেলে যা 40 আই মিন 50 করে দিচ্ছি। 50 তে বাই ডিফল্ট যেটা আসে এটা আরেকটু বড় হয়ে যাবে। যাই হোক, যতটুকু হোক আমরা সেটাই দিয়ে দিব। And pick the third one is a call war, I mean কি টাইমিং এক্সিকিউশনের জন্য it's really much bigger. So এটাকে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি and pick the scales and simple only 50. And আপনার যদি মনে হয় যে না এটা 50 তে আসলে বেশি বড় হচ্ছে, আপনি আরো ছোট করে দেন, that's fine. ওকে, Yes, আপনার sir. যেটা মনে হয় তাহলে আপনি এটা যেমন আমাদের পারফেক্ট হয়েছে, এটাকে আরেকটু ছোট করেন, দেখছেন না 50 জায়গায় আপনি 40 দেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? Clear, ভেজাল sir. আছে, হ্যাঁ। Clear. তাহলে আমি এটাকে যদি আরেকটু ছোট করতে চাই, জাস্ট এটা আমাদের যেটা আছে, আমি জাস্ট এখান থেকে এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে আবার ডিলিট করা যাবে না। ঠিক আছে, আমি জাস্ট Yes. এখান থেকে 40 করে দিচ্ছি। 40 করলে এটা ছোট হয়ে যাবে, এন্ড সিম্পল স্কেলস এন্ড সিম্পল ব্যাক। সেটা আবার অনেক ক্ষেত্রে বেশি ছোট হয়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে এই যে ঠিক হয়ে গেছে, তাই না? দেন Yes, sir. পরবর্তী যেটা সেটাকে আপনি ঠিক একই প্রক্রিয়ায় ছোট করে নিতে পারেন। সো এটা একটু বেশি বড় হয়েছে মনে হয়, So আমরা এটা দিব জাস্ট স্কেলস এন্ড দ্য কল 40 or something. Okay, just pick a scale. Okay, so definitely we can save everything, inshallah. Clear? Inshallah. So that's the way you can pick to change, and I hope you can. Okay, right now basically I cannot change others anything. Clear? Yes, sir. I hope আমরা সবাই পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কালার গো, সব কালার চেঞ্জ, শুধু এইটার কালার চেঞ্জ হয় না, কিন্তু ইউ ডোন্ট নো রাইট যে বেসিক্যালি এগুলা বেসিক্যালি ইমেজ ছিল, দ্যাটস ওয়াই কালার চেঞ্জ হচ্ছে না। ওকে, সো কালার চেঞ্জ কন্টেন্ট দুটো ডিফারেন্ট। ওকে, আপনার যদি কোনো ইমেজ আর্টিকেল থাকে বা ইমেজ যদি কোনো কন্টেন্ট থাকে, তো সেটা ইমেজের আকারে পরিবর্তন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। আই হোপ আমরা এবার যদি একটু রিফ্রেশ করি, দিস দ্য পার্ট অফ ডিজাইন। সো আবার ডিজাইনের মধ্যে আরো অনেক ডিফারেন্ট কিছু বিষয় থাকতে পারে। হ্যাঁ, আরো আরো অনেক কিছু বিষয় থাকতে পারে। সো আমরা এখান থেকে স্পেসিফিক পর্যবেক্ষণ যদি করি, যেমন এখানে আমাদের একটা বিষয় আছে। এখন প্রশ্ন হতে স্যার এইটা কি? প্রশ্ন হয় না? স্যার এটা কি? যারা দেখেন যে এটাও কিন্তু কোনো একটা আইকন হবে অর সামথিং কিছু একটা। আমি যদি স্পেসিফিক এই ধরনের জায়গায়, যেমন এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, এটা যতগুলো এই যে এটার মধ্যে আবার এগুলা দেয়া আছে। হ্যাঁ, তো এগুলা কি জিনিস? দেন এইগুলা যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনার যদি ইমেজের কারণে হয়, তাহলে আমরা সেটা ডেফিনিটলি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যদি সেটা কালার দিয়ে হয়, তাহলে ডেফিনিটলি আমরা সেটাও চেঞ্জ করতে পারবো। পারবো না? আমি ইনশাআল্লাহ যদি পারবো এটাকে স্যার। ক্লিক করে দাও, আমি এটাকে জাস্ট ইন্সপেক্ট করতেছি। এখন আপনার সাথে আমার সাথে মিলতেছে কিনা, যে আপনি আসলে পারবেন, সেটা আপনি আসলে কিভাবে পারবেন সেটার সাথে আমার সাথে এক্সিকিউশনটা হয় কিনা। আমি জাস্ট এই যে দেখেন এখানে একটা এক্সিকিউশনস আছে, আমি যদি এটাকে ক্লিক করি, তাহলে এটা এখানে কোথা থেকে কোথায় যাচ্ছে একটু দেখবো। জাস্ট ফিক্স এগেইন, আমি এই যে আইকনটাতে ক্লিক করলাম, তো এটার এখানে আমাদের আমরা স্টার যদি দেখি, এখানে বেসিক্যালি কি আছে, ইমেজ আছে, দেখছেন কি আছে, ইমেজ এসভিজি আছে। এই যে দেখেন আমি যদি এটাতে যাই, দেখছেন এই যে একটা এসভিজি এখানে দেখা যায়। এই যে এটা কিন্তু অরেঞ্জ কালার, তার মানে এটা অ্যাকচুয়ালি শুধু কোনো কালার না, একটু দেখেন এই যে, ইয়েস স্যার। বুঝতে পারছি? পারছি বুঝতে? তাহলে আবার আমরা তারা ধরতে হবে, দইরা তার মাথা ফাড়া দিতে হবে, যে এটাকে ফটোশপ অন করে সুন্দরভাবে আগের মতো কইরা দাও। কথা বুঝছি? পারবো তো? ইনশাআল্লাহ পারবো? পারবো স্যার, পারবো স্যার, ইনশাআল্লাহ। নাকি আমি আবার দেখাই দিতে? ইনশাআল্লাহ হ্যাঁ? পারবো স্যার, দেখাইতে একটা হবে? তো দেখাই দিলেন স্যার। হ্যাঁ? আমরা ঠিক এইভাবে করে নেব ইনশাআল্লাহ। ঠিক? ইনশাআল্লাহ যেটা স্যার। আর্টিকেল ঠিক সিমিলার ওয়েতে। এখানের মধ্যে একটা বিষয় আছে, ঠিক এটাও আমরা দেখব। হ্যাঁ? যদি এটাও যদি এখান থেকে করা পসিবিলিটিস থাকে, যদি আমাদের সেটা ইমেজ আর্টিকেল হয়, তাহলে আমরা সেভাবে করব। এটা যদি কোনো সিএসএস ফরম্যাট থাকে, এটা দেখেন এই স্মল সাইজে কিন্তু সেটা শো করে না। খেয়াল করতেছেন? আপনার এটা যখন রেসপন্সিভ মোডে স্মল হচ্ছে, তাহলে কিন্তু সেটা শো করতেছে না।
আমি এটাকে একটু এভাবে নেই, তাহলে দেখবেন আবার সে প্রদর্শন হচ্ছে, দেখছেন? আবার সে এখানে আসতেছে। সো আমি এখান থেকে যাচ্ছি। এখান থেকে আমি জাস্ট আমার যে স্টাইল যেগুলো আছে এন্ড স্পিক হিয়ার খেয়াল করি কিভাবে ধরতেছি। এটাকে পিক করা ট্রাই করতেছি। জাস্ট এখানে এটাকে সিলেক্টর বলে। মূলত আপনি যখন কোডিং অ্যাডজাস্টমেন্ট করবেন তখন এই বিষয়গুলো আপনার কাছে চলে আসবে। ওকে? সো এখান থেকে কিছু রেদারডেন্স কিছু ফরম্যাটিংস আছে। হ্যাঁ, আমরা যদি এটাকে ইডিট উইথ এলিমেন্টর দেই দ্যাটস উই ক্যান বি ফাইন্ড। আমরা ডিরেক্ট ইডিট উইথ এলিমেন্টর দিচ্ছি, এখানে ক্লিক করে দিচ্ছি ইডিট উইথ এলিমেন্টর। আসবর, হ্যাঁ? আসবর, 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 আসবর। এর পরবর্তী আমরা কোথায় যাব? এর পরবর্তী ফরম্যাট যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক বাই। ওকে, সো দেখছি। আসবর, 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 আসবর। সো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা দেখার চেষ্টা করছি। এই যে লোডিং। ওকে? লোডিং হলে যে এখানের মধ্যে দেখছেন কিছু একটা আছে, তাই না? সেগুলো হচ্ছে গ্রাফিক্যাল বিষয়। সো এটা গ্রাফিক্যাল পার্টে এক্সিকিউশন দিতে হবে। পারবো না মোটামুটি? পারবো স্যার, ইনশাল্লাহ স্যার। কথা বলে না। পারতেই হবে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ পারতেই হবে। পারবো So স্যার। আমরা এখান থেকে যদি আসি তাহলে আমাদের প্রয়োজনীয় যেটা লাগে আমরা সেটাকে এক্সিকিউশন দিয়ে দিব। সো এটা ছিল বেসিক্যালি ডিজাইন এলিমেন্টস এর কাজ। সো আই হোপ ডিজাইনটা আমরা মোটামুটি আমাদের মতো করে এক্সিকিউশন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আর আমরা এই পর্যায়ে যেটা যাবো বেশি বেশি ইনশাআল্লাহ পড়তে হবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে হবে। সাকসেস ওইভাবে আসবে ইনশাআল্লাহ। ঠিক ইনশাল্লাহ, আছে? ইনশাল্লাহ স্যার। সো বাই দ্য ওয়ে, সো আমরা এই মুহূর্তে বেসিক্যালি আমাদের একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, একটু ব্যাক এন্ড পার্ট এক্সিকিউশনে যাই। সো ধরেন আমাদের একটা ওয়েবসাইট যখন আমরা করব, নট অনলি কল ডিজাইন বাট অলসো কল ব্যাক এন্ড পার্ট। সো এখানে ব্যাক এন্ড পার্টের মধ্যে ধরেন আমাদের এখানে যে বিষয়গুলো থাকে এগুলো তো আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো, এগুলো প্রবলেম নাই। হ্যাঁ, এগুলো কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, ডেফিনেটলি প্রবলেম নাই। হ্যাঁ, আমাদের এখান থেকে কোনো কিছু যদি কেটে দেওয়ার প্রয়োজন হয় ডেফিনেটলি আমরা সেটাও চেঞ্জ করতে পারবো, তাও প্রবলেম নাই, তাই না? কোন একটা সেকশন ক্লায়েন্ট বলতেছে না এই সেকশনটা আমার এখানে রাখার দরকার নাই, বাদ দাও। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, তাই না? বাদ না, বাদ ইয়েস স্যার, মানে বাদ দিয়ে দিব, রাখবো না, ঠিক আছে? নিউজ পোর্টাল হোম পেজে দরকার নাই, বাদ দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে? ইয়েস স্যার, এখন ইয়েস আমার স্যার। ক্লায়েন্ট বলতেছে যে আচ্ছা তুমি যে আমার সার্ভিস গুলো দিচ্ছ তুমি একটু সার্ভিস পেজে চলে যাও। কোন পেজ? সার্ভিস পেজ। আমি ক্লায়েন্টের বলতে চলে গেলাম সার্ভিস পেজে। সেখানে যদি কোনো এলিমেন্টস এ কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমরা সেটাও ডিজাইনে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় ডেফিনেটলি আমরা সেটাও চেঞ্জ করব। ওকে? চেঞ্জ করে এখন ইনশাল্লাহ আমাদের স্যার। বেসিক্যালি এক্সিকিউশনটা হবে ব্যাক এন্ড। এখন ধরুন এই সার্ভিসটা থাকলে ক্লায়েন্ট এটা বাই করবে কেমনে? আমার ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কোনো কাস্টমার কিনতে হবে না। ইয়েস স্যার। অটোমেটিক্যালি all the boxes are the same কালার, হ্যাঁ? বুঝতেছি কালার কম্বিনেশন। এটাকে বলা হয় কালার কম্বিনেশন। বুঝতেছি? তো ইয়েস স্যার। আমরা এখান থেকে দেখি যে আমাদের এখানের মধ্যে কিছু প্যাকেজ আছে। ধরেন আপনি এখানের মধ্যে কোনো একটা বিষয় বিক্রি করতেছেন, সেটা হইতে পারে ডোমেইন, হইতে পারে হইতে পারে কোনো একটা থিম, হইতে পারে না? ধরেন এলিমেন্ট ইয়েস একটা স্যার। প্লাগইন হইতে পারে, হ্যাঁ? যেটা মান্থলি, ইয়ারলি প্ল্যান থাকে, হ্যাঁ? তো বিভিন্ন প্ল্যান এখানে থাকলো। এখন এটার মধ্যে কি বিষয় আছে সেটা তো আমরা দেখলাম। এখন ক্লায়েন্ট বলতেছে আচ্ছা তোমার এটা ঠিক আছে, সব ফাইন ঠিক আছে। বাট আমার এখানে ৳১০ না, এটা ৳৫০ হবে। এখন ফ্রি প্ল্যান কি ৳৫০? কথা না বলে স্যার, না। না স্যার। হ্যাঁ? তারপরে এটাকে আমরা দিতে পারি ফ্রি, এটা একদম ফ্রি। যারা আমার মতো গরিব তারা এটা নিবে। তাই না? হ্যাঁ? এটা ধরেন বেস্ট প্ল্যান, হ্যাঁ? বা বেস্ট প্যাকেজ সেটা আমরা দিতে পারি $100। এটা বেসিক্যালি একটু আম পপুলার দিতে পারি। লাইক এটা আরেকটু কি ব্যয়বহুল লাইক হচ্ছে $১৫০ সামথিং লাইক দ্যাট। ওকে? সো এই বিষয়গুলো ধরেন এখানে ক্লিক করলে এটা কি করে? একটু দেখেন। গেট স্টার্টে ক্লিক করলে সে কনট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, দেখেন। আর এটা কোন কনট্যাক্ট পেজ দেখছেন? আল্লাহু আকবার। ক্লায়েন্ট বলবে যে হে একদম মাথা ফাটায় ফেলবো। এটাতে ক্লিক করলে দেখি আরেক ওয়েবসাইট নিয়েছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ সারা? হ্যাঁ? এটা ইয়েস, কি জিনিস? এটারও তো আমি চিনি না। এটা কি? হ্যাঁ? বুঝছেন না? ইয়েস। ধরা পড়বেন না? অবশ্যই। অ্যাকচুয়ালি হাউ ইউ ক্যান বি অল দ্য থিংস। ক্লিয়ার? আমরা এই মুহূর্তে সেটা দেখব ইনশাআল্লাহ। দেখব? হ্যাঁ? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার। Actually, how can we pick the changes for the items or something like that? Let's pick it is Elementor. Either do it Elementor. And হ্যাঁ? It's loading. আসবো। হ্যাঁ?
স্যার প্রথমে কত সুন্দর বকা দিলেন, তাই না? হ্যাঁ? বকা ভাল লাগছে? ভাল লাগছে? ভালো এই লাগে বকা স্যার, ঝকা আপনাদের ভালো ভালো লাগে লাগবে, স্যার। বকাও ভালো লাগতে হবে। হ্যাঁ? আমরা প্রাইসিং এ যাচ্ছি। জাস্ট ক্লিক দ্য প্রাইসিং। এখানে আমরা চলে আসি। এখানে আমাদের প্রাইস বক্স। প্রাইস বক্স ইজ দেয়ার। ওকে? ইজ আ কল প্রাইস বক্স। সেখানের মধ্যে প্রাইস কয়টা? 1, 2, 3 হ্যাঁ? 1, 2, 3 ঠিক। আবার ইয়ার এটা হচ্ছে মান্থলি, এটা আবার ইয়ারলি আছে। হ্যাঁ? দেখছেন? ইয়ারলি এন্ড মান্থলি, তাই না? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি হাউ চেঞ্জ, হ্যাঁ? মান্থলি প্যাকেজ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মান্থলি প্রাইসিং, পরবর্তীতে আছে ইয়ারলি প্রাইসিং। আমরা একটাকে পরিবর্তন করে দেখাই, দেন ইউ ক্যান বি পিক এভরিথিং। ক্লিয়ার? ইয়েস ওকে? স্যার। ক্লায়েন্ট এটা কিনতে গেলে কোথায় যাইতে হবে? এখান থেকে যদি আপনি ই-কমার্স সেটআপ অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে সে ই-কমার্স এর প্রোডাক্টে চলে যাবে, সেখান থেকে চেকআউট পেজে যাবে। হ্যাঁ? যদি ইয়েস আপনি স্যার। চেকআউট পেজ যে আমার ক্লায়েন্ট বলতেছে যে যখন আমার এখান থেকে কোনো কাস্টমার কিনতে আসবে সে আমার সাথে ডিরেক্ট কন্টাক্ট করতে হবে। কারণ আমাদের ফ্রিডম-এ যেরকম কোনো মাস্টার ক্লাস কোর্স স্টোর নেওয়ার ক্ষেত্রে সরাসরি কাউকে অ্যাডমিশনের সুযোগ দেয় না। হ্যাঁ? তাকে এখান থেকে কন্টাক্ট ফর্মে যায়া তার সাথে ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট করে আমি তোমার এই সার্ভিসটা নিতে চাই। হ্যাঁ? বুঝতেছি। ওটা হইতে ইয়েস পারে। আর যদি স্যার। আপনি অটো দিতে চান সেটা কমার্সের অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। So is the call contact and then the types and something phone number, select service. হ্যাঁ, 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 ওকে? And simple message and the send message. So এইটার ডেটা কোথায় যাবে? এটার বেসিক্যালি ব্যাকএন্ড আমরা দেখাবো। হয়তো আজকে সেশন হবে না, অন্য একটা সেশন থাকবে। ওকে? সো আমরা এখানে এসে জাস্ট আমরা প্রথমত কন্টাক্ট ফর্মের যে লিংক আছে সেটা নিব। এটা ফ্রি অফ কস্ট। আমরা এটা করে দিচ্ছি। এটা সিম্পল টাইটেল যেটা আছে, হ্যাঁ? এটাই থাকুক। আমাদের $10 না, এটা হচ্ছে 00। আর ফ্রি মানে অলওয়েজ ফ্রি। ফ্রি মানে ফ্রি। 00 ওকে? বুঝতেছি? ইয়েস 00 স্যার। মানে ফ্রি তো ফ্রি। এটার কোনো কিছু হয় না আর। হ্যাঁ? এখন এটার মধ্যে একটু যদি আমি জুম করি তাহলে একটু দেখেন। এখান থেকে ধরেন আমরা যদি যাই এই যে এই পাঁচটা দেখেন, এখান থেকে আছে কি? এই যে দেখেন আনলিমিটেড প্রোডাক্ট। দেখছেন? আনলিমিটেড প্রোডাক্ট। হ্যাঁ? আনলিমিটেড প্রোডাক্ট আপডেটস, কাস্টমারস ইনফরমেশন ইত্যাদি, ইত্যাদি। এখন ক্লায়েন্ট যদি বলতেছে না আমার এটার মধ্যে একটা সার্ভিস দেবে যেটার নাম হচ্ছে কুল। হা, ওকে। কথা হচ্ছে আমার এখানে আরেকটা সার্ভিস দেবে যেটার নাম হবে বুম। হ্যাঁ? যেটা ফ্রিতে পাবে। কিসে পাবে? ফ্রিতে পাবে। বুম। এন্ড আমার ক্লায়েন্টের তো আমি আরো অনেক বেশি ভালোবাসি। সো আমার ক্লায়েন্টের জন্য শুধু বুম অ্যান্ড কুল ২ টাই আমি তাকে অ্যাক্সেসে অ্যাডজাপশন করে দিতে চাই। That is the call the dummy. That's why I can use this content. কথা বুঝছি? সো ইয়েস আপনি স্যার। এখানের মধ্যে আপনার মতো করে চেঞ্জ আপ করতে পারেন। ডেফিনিটলি ইউ ক্যান বি চেঞ্জ। ওকে? এখন এখানের মধ্যে দেখেন এই যে একটা মানে আনএভেইলেবল বলা আছে। এটা একটা ক্লাস করা আছে। এখন ইউ নো হোয়াট ইস ক্লাস, হ্যাঁ? এখন এখানের মধ্যে স্যার এটা এরকম কেন? এটারে কেমনে বাদ দিম? এটা স্যার এরকম করতে চাই। হইতে পারে না? তাহলে এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে জাস্ট তুলে দিব। কথা বুঝছি? এই ইয়েস স্যার। ক্লাসটাকে তুলে দিলে তখন সেটা কি হয়ে যাবে? চলে যাবে। বাট আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। বুঝতে পারছি? ইয়েস আমি স্যার। জাস্ট এখান থেকে এই ক্লাসটাকে কেটে দেই। দেখছেন আপ? এখন এটাও কি হবে? এভেইলেবল হয়ে যাবে। দেখুন আপডেট, দেন এটা গ্রিন হয়ে গেছে। মানে ব্লু আমাদের লোগোর কালার হয়ে গেছে। এখন আমি এটা রাখতে চাই না। হ্যাঁ? নিচেরটাকে আমরা একইভাবে করতে চাই। কেটে দিচ্ছি। ঠিক আছে? আমাদের এখানে আর আনএভেইলেবল কোনো কিছু নাই। বুঝতে পারছি? দ্যাট ইয়েস ইস দ্যা স্যার। ওয়ে। এখান থেকে আমরা আমাদের মতো করে কিন্তু দিতে পারি। ক্লিয়ার? বুঝতেছি? ইয়েস স্যার। এখন এই বিষয়টা ধরেন আবার যদি আপনি ইয়ারলি সার্চ এ যান, তাহলে ইয়ারলিতে কিন্তু সিমিলার বিষয়। সো ইয়ারলিতে বেসিক্যালি কোনো ফ্রি প্ল্যান থাকবে না। ইয়ারলিতে ক্লায়েন্ট বলতেছে না আমার ইয়ারলি কোনো ফ্রি প্ল্যান নাই। হ্যাঁ? সো আমি এটাতে দিচ্ছি যে কি প্ল্যান থাকবে? আমার এখানে একটা কুল প্ল্যান থাকবে। হ্যাঁ? কুল প্ল্যান যেটার মধ্যে মানে ইয়ারলি পার ইয়ারলি এটা $100 থাকুক সমস্যা নাই। পার ইয়ারলি নট মান্থলি। কিন্তু আমরা ইয়ারলি এক্সিকিউশন করতেছি। খেয়াল করেন। সো এখানের মধ্যে পার ইয়ার দিতে হবে। মানে কনটেন্টের সাথে এটার সাথে কিন্তু কনটেন্টের পরিবর্তন হইতে হবে। এটা যেমন পার মান্থ আছে, আমরা যখন ইয়ারলিতে দিব ইয়েস তখন স্যার। সেটা পার ইয়ার হবে। কথা বুঝছি? দ্যাট ইস দ্যা তো এখান থেকে আপনার মতো করে আপনি ঠিক আনএভেইলেবল যেগুলো সেগুলো আপনি আপনার মতো করে কেটে দিতে পারেন বা এগুলাকে এভেইলেবল করে রাখতে ইয়েস। পারেন। বুঝতে পারছি? সো দ্যাট ইস দ্যা ইস্যু যে অ্যাকচুয়ালি হাউ ইউ ক্যান বি চেঞ্জ। ক্লিয়ার? আমি জাস্ট একটাকে চেঞ্জ করলাম এবং এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে গেট স্টার্টেড। এই বাটনটাতে ক্লিক করলে কি করবে সে? এই বাটনটাতে ক্লিক করলে একটু আগে দেখছি যে আমাদের সে অন্য কোথাও অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বলতেছি তুমি ডিরেক্ট আমার কন্টাক্ট পেজে চলে আসো। এখান থেকে আমরা এসে কন্টাক্ট পেজে লিংক দিয়ে দিব। কন্টাক্ট পেজে লিংক দিয়ে দিলাম and done published. Okay? That is the way you can be change everything. Clear? You can be change everything or every subject. So আমরা এখান থেকে যদি আসি already updated done. এখান থেকে যদি আমরা again সার্ভিসে যাই, let's go to the pick service and finding the service. Is it called yearly or monthly service? And here it is. এখানে দেখি 00 per month. হ্যাঁ? Is it called cool? Boom. Something like that. Clear?
ইটস কল লোডিং, দ্যাটস ওয়াই এখানে আইকনটা আসে না, কথা বুঝছি। এন্ড ফাইনালি ডান। এখন তো আমি ইয়ারলি দেখে দেখান, এটা ফ্রিতে, এখানে ফ্রি ছিল, ইয়ারলি হলে সেটা কি হয়ে যাবে, কই এটা ইয়ারলিতে কোনো চেঞ্জ আসে নাই, আসছে? ইয়ারলিতে না স্যার, কোনো পরিবর্তন আসে নাই, আসছে বলেন? এন্ড সেকেন্ড না স্যার। মান্থলি এন্ড ইয়ারলি, এই যে আসছে, একটু সময় লাগছে, কথা বুঝছেন? এই যে ইয়ারলিতে আসছে, দেখছেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কিরে বাবা। হ্যাঁ, লোডিং স্যার, বুঝতেছি। লোডিং তো স্যার। মাঝে মাঝে এরকম দুষ্ট টুষ্ট করবে আমাদের সাথে, তাই না? দুষ্ট এরা, ঠিক কি না? হ্যাঁ, ইয়েস স্যার, ইন্টারনেট দুষ্ট হয়ে গেছে। তাহলে ডেফিনেটলি উই ক্যান, ইনশাআল্লাহ পারবো। এবার যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে, একদম ডিরেক্ট আমাদের কন্টাক্ট পেজে নিয়ে কন্টাক্ট যাচ্ছে, পেজে নিয়ে যাবে স্যার। বুঝতে পারছি? ইয়েস স্যার, দেন কন্টাক্ট উইথ আস, ক্লিয়ার? ইয়েস আর স্যার। যদি এখন আপনি দেখেন এখানে যদি আপনি অন্য সার্ভিসটাতে ক্লিক করেন, আপনাদের কি কন্টাক্ট আছে, নিবে না, দেখেন। আমি যদি এটাতে নিউ ট্যাবে ওপেন করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এখন দেখেন সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখছেন? তার মানে আপনাকে এগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তার মানে এটাকে ফ্রন্ট এন্ডের কাছে কাস্টমাইজেশন কি খুব সহজ নাকি? হ্যাঁ, কি ইনশাআল্লাহ পারবো স্যার, বুঝতেছি? পারবো পারবো স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আপনার মধ্যে যে ইনশাআল্লাহ কনফিডেন্স আছে, পারবেন, ডেফিনিটলি পারবেন। আপনি না শুধু, এখানে যারা এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আই ট্রুলি বিলিভ যে আপনারা যারা এই মুহূর্তে মনোযোগের সাথে পুরো সেশনটা কন্টিনিউ করছেন, হ্যাঁ, আপনারা সবাই পারার সে সক্ষমতা রাখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কেমন? এর পরবর্তীতে আমরা যদি দেখি, এটা মোটামুটি একটা এক্সিকিউশন পার্ট গেল। এখানের মধ্যে আর সেরকম কোনো বিষয় নাই, ঠিক আছে? সো এটার মধ্যে আমাদের কোনো কাস্টম সিরিজের সেরকম একটা প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তো এরপর ধরেন যে সার্চিং ফিল্টার, ঠিক আছে? সার্চিং ফিল্টার অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট, লাইক আমি আই এম এজ এ ক্লায়েন্ট, হ্যাঁ, আই এম এজ এ কাস্টমার ইন দিস সার্ভিস, হ্যাঁ, দ্যাটস লুকিং ফর দ্য সামথিং ডিজিটাল প্রোডাক্টস, হ্যাঁ, আমি কিছু ডিজিটাল প্রোডাক্টস খুঁজতেছি, কারণ এদের কি প্রোডাক্ট আছে, এক্সাম্পল এদের সার্ভিসগুলো কি কি থাকতে পারে, সো ধরেন এসইও অপটিমাইজেশন, হ্যাঁ, আমি যদি এখানে আসি যে এদের সার্ভিসগুলোর মধ্যে এসইও আছে কিনা, হ্যাঁ, আমি ধরেন এসইও অপটিমাইজেশন সার্চ করলাম, just finding the SEO service is the SEO optimization, this searching result is there, SEO optimizations finding here, wow, it's really cool, yes or no? ইয়েস স্যার, হ্যাঁ, ইয়েস স্যার, বুঝতে পারছি। So ইয়েস it's a স্যার, call one page SEO, and one page SEO analysis, something like that. Actually, what you went, so like the call, it's only home SEO marketing, something like that. So just speak here. Basically, like I'm a customer, I'm a client. So basically, I'm looking for one page SEO marketing. This calls Yes, a sir. service. So that's why I just click this service. Just link here. Yeah, alright, Allah Akbar. Sir, what's happened? It's a call others marketplace. No, No, sir. it's our marketplace, but right now it's logo is a different. বুঝতে পারছি? So Yes, actually, sir. how we gonna be change the logo? How we gonna be change? বুঝতেছেন? এখন এটা Yes, যদি sir. ক্লায়েন্ট দেখে, এই আল্লাহ এটা কোন লোগো? তার মানে বুঝতেছেন আপনারা এটা তো ভেজাল আছে। বুঝতে পারছি? So right Yes, now, sir. how we can change the logo? So let's go to the simple, as is it called, one page, এটা header 4 এর লোগো। কথা বুঝছেন? Yes, sir. প্রত্যেকটা different header করছে। So right now we can be change the logo as it's automatically sends every page's logo on the service logo. Clear? পারবো Yes. ইনশাআল্লাহ? Inshallah, পারবো? sir. কষ্ট Inshallah, sir. হচ্ছে? না, কষ্ট sir. হচ্ছে? না, sir. কষ্ট হওয়া যাবে না। কষ্ট হইলে ধুম কইরা বইসা থাকতে হবে শুধু। যে কষ্ট যা হোক শুধু মাইনে নিতে হবে। আল্লাহু আকবার, হ্যাঁ? হ্যাঁ? Allahu Akbar. যা কষ্ট হবে শুধু সবর করবে ইনশাআল্লাহ। That's finally change. Yeah. Okay? Inshallah, sir. এখানের মধ্যে এই যে এই লোগোটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার অন্য সাইটে চলে যাবে। সেই লোগোতে ক্লিক করলে যেন অন্য সাইটে না যায়, আমাদের ওয়েবসাইটে আসুক। সো আমাদের ওয়েবসাইট লিংক হচ্ছে এটা। সো জাস্ট এখানে কন্টাক্ট পেজের দরকার না, আমি এটা মেইন সাইট দিয়ে দিব। লোগোটা সবসময় হোম পেজের সাথে লিংক যেন থাকে সেটা মনে রাখতে হবে। দ্যাটস এখানে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে? Yes, sir. আচ্ছা, এটা কিন্তু এটার সাথে লিংক হইলো। সরি, এটা আমাদের এটা লোগোর লিংক না, এটা বেসিক্যালি এই বাটনের লিংক। হ্যাঁ? সো এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিব কন্টাক্ট। ওকে? That's right now published. Okay, so that is the Yes. way the customization. This is আমি আজকে কিছু ডিফারেন্ট কাস্টমাইজেশন দেখানোর চেষ্টা করছি, যে বিষয়গুলো আপনাদের একটু রিসার্চিং ফরম্যাটে করতে হয়, একটু সময় নিয়ে করতে হয়। যেমন একটা সোশ্যাল মিডিয়া আছে, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে এক্সিকিউট করতে পারেন। যেমন এখানের মধ্যে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোকে আপনার মতো করে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। সো অ্যাকচুয়ালি আমি যদি এখানে যাই, এখান থেকে আপনি লোগোর আইকন দিতে পারেন, হ্যাঁ? লোগোর আইকন ধরেন আমরা এখানে যদি আইকন দিই, সো আপনি আপনার মতো করে একটা আইকন দিবেন। সেখানে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনের নাম সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? বা এখানের মধ্যে আইকনের নাম দিলে হবে। অ্যাজ আইকনের সামথিং টাইটেল অ্যাজ ইউআরএল, হ্যাঁ? দিয়ে Yes. দেন আপনি অ্যাড করবেন। সো এটা বেসিক্যালি এখানে দরকার হয় না, কারণ এটা অলরেডি কাস্টমলি করা আছে। ঠিক আছে? Yes, এটা sir. ছিল এখানকার, এবং কাস্টম বা আমাদের এই যে এখানে আপডেট আছে, আপডেট চাইলেও শুধু আপডেট দিতে হবে বিষয়টা তা না। ঠিক আছে?
আপডেট চাইলে আপডেট দিতে হবে বিষয়টা তা না, অনেক সময় আপনার এই সার্ভারের বিভিন্ন বিষয় থাকে, হ্যাঁ সেই বিষয়গুলোর জন্য আপডেট চাইতে পারে। আপনার এই সার্ভারের ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে সেটা যদি ব্যাকডেটেড হয়, মানে পূর্বের কোনো ভার্সন হয়, সেক্ষেত্রে লেটেস্ট যদি কোনো রিসোর্স আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে সবগুলো বিষয় ওই একটা আপডেটের জন্য আপনার সবগুলো বিষয় আপডেট চাইছে। সো ডেফিনেটলি অলওয়েজ রিমেম্বার যে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি আপনার সার্ভারটাকে অলওয়েজ আপডেটেড রাখার জন্য পরবর্তী সময় আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা যে আপডেট চাইলে ডেফিনেটলি সেটা আপডেট দিবেন, প্রবলেম হবে না। বুঝতে ইয়েস পারছি। স্যার। আর যখন কাজ কমপ্লিট হবে, ধরেন এই মুহূর্তে আমার কাজ কমপ্লিট, আমি এখন ক্লায়েন্টকে ডেলিভার করব। প্রত্যেকটা পেজের স্পেসিফিক পার্ট গুলো কিভাবে আপনি চেঞ্জ আপ করবেন, কিভাবে চেঞ্জ, কারণ এটার মধ্যে কিন্তু মেনু লোগো চেঞ্জ হয় নাই, তাই না? কথা বুঝছেন? জি সরি, স্যার। মেনু আইটেম চেঞ্জ হয় নাই। তার মানে কি হইলো স্যার? না কি স্যার। চেঞ্জ হইছে? তার মানে এটার মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার আছে। তার মানে ওটা কোন মেনু তারা খুঁজে বাইর করতে হবে। ইয়েস কথা স্যার। বুঝেন নাই? আর এটা স্পেসিফিক খুঁজে বাইর করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স এ যাবো, এন্ড গো টু দ্য মেনুস। কথা বুঝি না, ভেজাল না আছে? স্যার, পারবো? ভেজাল নাই। পারবো স্যার, ইনশাআল্লাহ স্যার। তো আমরা এখান ইনশাআল্লাহ থেকে আইসি পারবো। আমরা ধরবো। অনেকে এসে এখানে শুধু মারামারি শুরু করে। এটা কোন মেনু? এটা হচ্ছে ওয়ান ফেজ 4। ঠিক আছে? কই ওয়ান ফেজ 4 কোথায়? না, আমরা এখান উপরে থেকে স্যার। দেই। এটা কোনটা রে বাবা? হ্যাঁ, এটা স্টাইল 4 করা আছে এখানে, যতটুকু আমরা দেখলাম। এখান থেকে স্টাইল 4 আছে, লেআউট। আচ্ছা, লেআউট 4 এটা স্টাইল সামথিং হতে পারে। আমরা এটা অন পেজ হেডার, সেটা হচ্ছে ওয়ান পেজ হেডার। সো এটা অন পেজ হেডারতে বেসিক্যালি এগুলো যখন আপনি করবেন তখন সবগুলো বিষয়কে আসলে করে নেওয়া উচিত। হ্যাঁ, ইয়েস আমরা এখান থেকে যদি অন পেজ এটা হেডার, এখানে 1 2 3 আছে। সো রাইট নাও আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এই যে 4 এটা, তাই না? এটাতে সিলেক্ট করে দিবে, এটা 4 ছিল। ওকে, ইয়েস স্যার। এখান থেকে আমরা যে সিলেক্ট করবো আর সেখানে আমরা দেখবো, দেখেন হোম, সার্ভিস, অ্যাবাউট এগুলোই ছিল। সেখানে আমরা কি দিব, এগুলাকে সবগুলার বলবো যাও পোসা। হ্যাঁ, কে বলতে ইয়েস পারবেন? অবশ্যই স্যার। বলেন তো একটু, আপনি বলেন তো কি বলবেন? ক্লিক ক্লিক করে ডিলিট করে দেবো স্যার, না, পচা। না হয় নাই। আমি কিভাবে বলছি, আপনি কিভাবে বলছেন? হ্যাঁ, যাও পচা। তাও পোছা। হ্যাঁ হ্যাঁ, কাজ করার সময় একটু মাঝে মাঝে কি করবেন, একটু দুষ্টু টুষ্টু করবেন। হ্যাঁ, মজা তখন স্যার। নিজের কনসেন্ট্রেশন ভালো থাকবে, নিজের মনও ভালো থাকবে। হ্যাঁ, কাজ কিন্তু শুধু করলেই হবে না, কাজের মধ্যে খুব বেশি হচ্ছে নার্ভাসনেস আসা যাবে না। নার্ভাস হওয়ার আগে কি করতে হবে, কাজের মধ্যে আলসেমি আসা যাবে না। কাজ করতে হবে, ইয়েস নিজে স্যার। কাজ করবে, ইয়েস নিজেকে স্যার। নিজে ইন্সপায়ার করবেন। ওয়াও, আমি এটা পারতেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে ফেলবেন সাথে সাথে কার? আল্লাহর। বুঝতে আল্লাহ। পারছি? ইয়েস হ্যাঁ, স্যার। আল্লাহ করবেন ইনশাআল্লাহ। স্যার লোডিং। ইসকল লোডিং লোডিং। সবগুলা করতে পারতেছি না। আসসাবুর আসসাবুর আসসাবুর। আসসাবর, হ্যাঁ, ঠিক এই প্রক্রিয়া যখন আপনি কাজ করবেন, কারণ এই দেখেন কতগুলো প্রবলেম আমরা পাইলাম না আজকে নতুন করে। ইয়েস স্যার। হ্যাঁ, এই প্রবলেম গুলো আসলে সলভ করে করে আপনাকে সামনের দিকে যেতে হবে। এবার যখন এখানের মধ্যে আপনার ডিজাইন দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পার্ট অফ দ্য ডিজাইন ফর দিস অ্যাপিয়ারেন্স সেকশন। হ্যাঁ, এই ডিজাইনটা এখানে কেন দিছে? হ্যাঁ, এখানে অনেক সময় কিছু ডিফারেন্স ইউনিক কিছু টুলস আসতে পারে। সো ওই টুলসটা কেন দিচ্ছে, দ্যাটস ইউ ক্যান বি ফাইন্ড। কথা বুঝছি? এই ইয়েস বিষয়গুলো আপনাকে স্পেসিফিক ভাবে ধরে আপনাকে কাজ করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। পারবো তো? এই মেনুটা ইনশাআল্লাহ। সেটআপ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। So thank you very much. Thank you very much everyone. So I hope আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। বিশেষ করে যে বিষয়গুলো ইন ডিটেইলস আমরা ডিসকাস করেছি বা আলোচনা করেছি, এই সবখানকার সবগুলো বিষয় আমরা আমাদের মতো করে যথাযথভাবে প্র্যাকটিসের মাধ্যমে সর্বোচ্চটা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। So right ইনশাআল্লাহ। now I'm waiting for some feedback for the whole session. So please raise your hand first. Please give me the whole session feedback. Raise your hand. যারা একটু কথা বলতে পারি, পুরো সেশনটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু যারা কথা বলতে পারে তারা একটু হ্যান্ড রেজ করবো। ওভারঅল আপনার কতটুকু এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। Then I can be understand যে something is good happening ইনশাআল্লাহ। সো মাশাআল্লাহ, একদম শুরুতেই আমরা একটু আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার খেয়াম সুমন শেখ। চমৎকারভাবে আপনার পুরো সেশনের রেসপন্স ছিল। পুরো সেশনের ফিডব্যাক একটু দেখতে চাই, শুনতে চাই। থ্যাংক ইউ স্যার। স্যার পুরো সেশনটা স্যার চমৎকার ছিল। আপনার বোঝানোর যতটুকু ছিল ইনশাআল্লাহ আমরা পুরোটাই পারবো স্যার। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। চমৎকার ক্লাস হয়েছে। Oh, thank you very much. And definitely I think it's a really pleasure to you, Mr. Shuman Shah. And welcome back to Mr. Shahid Parvez.